খালি পেয়ালাটা আসনের কাছে ঠকাস করে নামিয়ে আমার সামনে পাশেন শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল তারানাথ। এইবার প্রথমবার কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি সেই বিরাট দুই মাথা বিশিষ্ট পাখিটার কথা বলছেন, যার শরীরের অর্ধেক অংশ এক দানবীয় পাখির হলেও শরীরের বাকি অংশটা একটা সিংহের, যার রয়েছে সিংহের মতোই দুটি থাবাযুক্ত পা? হ্যাঁ কিশোরী, তোমার অনুমান নির্ভুল। গল্পটা আবারও শুরু করার আগে, এই গল্পে আমার কি ভূমিকা সেটা বলার আগে এই পাখির ব্যাপারে কয়েকটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো। পাখিটির একটি উদ্ভট নাম রয়েছে, যার ব্যাপারে গ্রাম বাংলার মানুষ বিশেষ জানে না। দক্ষিণ ভারতের প্রতিটি মন্দিরের ভাস্কর্যে এই বিকট দর্শন দানবীয় পাখিটিকে দেখা যায়। পাখিটির নাম জানো? গান্ডে বেরুন্ডা। কি গান্ডে বেরুন্ডা? বাবা, অদ্ভুত নাম তো মশাই। আমি এর আগে এমন নাম কোথাও শুনিনি। আমার কথায় সায় দিয়ে কিশোরীও বলল, এমন না ঠাকুরমশাই, এমন অদ্ভুত নাম আমাদের কলকাতা কিংবা গ্রামের দিকেও কোনোদিন জন্মে শুনিনি। এ তো অদ্ভুত নাম ঠাকুরমশাই, মানে উচ্চারণ করতে গিয়ে একেবারে আমার তো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। এক মুখ ধোঁয়া ছেড়ে এইবার তারানাথ আবার বলতে শুরু করলো, তোমরা রাক্ষস রাজা হিরণ্যকশিপুর নাম নিশ্চয়ই শুনেছ আশা করি। প্রাচীন এই গাথায় উল্লেখ রয়েছে যে তিনি ছিলেন কার্যত শৈব অর্থাৎ শিবের উপাসক। তিনি শ্রীহরিকে ঘৃণা এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন। হিরণ্যকশিপুরের একমাত্র ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। শুধুমাত্র শ্রী বিষ্ণুর আরাধনা করার অপরাধে তার পিতা পুত্রকে নানান উপায়ে হত্যা করার প্রয়াস করেন। অবশেষে হিরণ্যকশিপুকে উচিত শিক্ষা দিতে স্বয়ং শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়ে তার জঙ্ঘায় হিরণ্যকশিপুকে রেখে তার বুক চিরে রক্ত পান করেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। তখনও তার রক্তের তৃষ্ণা মেটেনি। তিনি সমগ্র বিশ্বে তাণ্ডব লীলা শুরু করেন। তার ক্রোধাগ্নি প্রাণ নেয় বহু দানব তথা মানুষের, এমনকি তার রেশ স্বর্গেও গিয়ে পড়ে। নৃসিংহ দেবতাকে পরাজিত করতে সকল দেবতারা মিলে মহাদেবের শরণাপন্ন হন। পৌরাণিক এই জীবকে দমন করতে হলে যে আরেক পৌরাণিক জীবের অবতারণা আবশ্যক। মহাদেব তখন অর্ধ সিংহ এবং অর্ধ পাখির রূপ নেন। দুই মাথাওয়ালা এক বিরাট দানবীয় পাখি, যার নাম গান্ডে বেরুন্ডা। টানা 18 দিন ধরেই যুদ্ধ চলতে থাকে। দুজনেই সমান বলশালী, দুজনের মধ্যেই রয়েছে অসীম ক্ষমতা। পরিশেষে পরাজিত কেউই কাউকে করতে পারে না ঠিকই, কিন্তু নৃসিংহ দেবতার ক্রোধাগ্নি শান্ত হয়। দক্ষিণ ভারতের মন্দিরগুলো আজও পাহারা দেয় মহাদেবের এই অদ্ভুত রূপ। আমি এই রূপের সাক্ষাৎ পেয়েছিলাম ওই পাহাড়ে। তখন আমার বয়স 30-এর উপরে। ইতিমধ্যে সব সাধনা, দেহান্তরণ, দেহবন্ধনী, গৃহ কিংবা স্থান বন্ধনী, যৌগিক ক্রিয়ায় দেহের সপ্তচক্র জাগ্রত করা, এছাড়াও খণ্ডন, স্তম্ভন, আমন্ত্রণ মন্ত্র, এই সকল বিদ্যাই আয়ত্ত করেছি। তখন আমি রীতিমতো সংসারী। চারিমায়ের বয়স তখন খুবই অল্প। ঘরে বসে মানুষের ভাগ্য গণনা করে ভবিষ্যৎ বলে 2 পয়সা অর্জন করছি। ধনী আমি সেদিনও হতে পারিনি, আর কখনো পারবো না। মধুসুন্দরী দেবী বলে গিয়েছিলেন যে আমার মোটা ভাত কাপড়ের কোনো অভাব থাকবে না, কিন্তু আমি ধনী কখনোই হতে পারবো না। একদিন সন্ধ্যায় দাওয়ায় বসে তামাক সেবন করছি, আর মনে মনে পুরনো দিনগুলোর কথা ভাবছি মধুসুন্দরী দেবীর কাছে তন্ত্র শিক্ষা নেওয়ার সময়কালীন ঘটনাগুলো। এছাড়াও আমার জীবনে নানা ঘটে যাওয়া ঘটনা আজও আমায় নাড়া দিয়ে যায়। আমার স্ত্রী ছোট্ট চারিমাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল, তাই সেই দিনটা কার্যত আমি একাই ছিলাম। যে কজন মক্কেল এসেছিল তারা সন্ধ্যার আগেই বিদায় নিয়েছে। সূর্যাস্তের লাল আবির মেখে রাতের কালো আকাশ স্বাগত জানাচ্ছে উজ্জ্বল গোল চাঁদটাকে। গড়গড়াটা পাশে রেখে আমি রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে ভেতরে ঢুকতে যাব, ঠিক সেই সময় একজন মানুষের আবির্ভাব ঘটল আমার এই মটলেনের বাড়িতে।
একজন বছর 20 গ্রাম্য গোছের যুবক, পরনে সাধারণ একটি মলিন জামা, নিম্নভাগে ময়লা ধুতি, কাঁধে একটা ঝোলা। আমার সামনে এসে 2 হাত জড়ো করে অতি বিনম্র গলায় বলল, এটি কি কলকাতার মঠতলা লেন? হ্যাঁ, আপনার পরিচয় এবং এখানে আগমনের হেতু? আমার কথা শুনে জানি না কেন অশ্রু সজল দৃষ্টি মেলে আমার দিকে খানিক সময় তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি মলিন, কণ্ঠস্বর ক্ষীণকায়, 2 চোখের তলায় রাত্রি জাগরণের ছাপ সুস্পষ্ট। মাথার চুল রুক্ষ দেখে মনে হচ্ছে বহুকাল সেখানে কোনো তেল পড়েনি। খানিক সময় আমার দিকে এইভাবে তাকিয়ে শেষে বলল, আমি মহাতান্ত্রিক তারানাথ চক্রবর্তীর সন্ধানে এই বেলাগ্রাম থেকে এত দূর ছুটে এসেছি। আমার যে তাকে বড় প্রয়োজন। আমি এবার খানিক তার দিকে চেয়ে প্রশ্ন করলাম, আপনার তাকে কেন প্রয়োজন? উনি আমারও বিশেষ পরিচিত। আমি সেসব ওনাকেই একান্তে বলতে চাই। বিষয়টি যে অত্যন্ত গোপনীয়। আমি দরজার বাইরে ওই ফলকটি আড়াল করে থাকার ফলে সেখানে আমার নাম এবং রাজা মহারাজা এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে পাওয়া পদবি এবং শংসাপত্রের উল্লেখ তার চোখে পড়েনি। আমি দরজার আড়াল থেকে সরে যেতে ল্যাম্পপোস্টের হ্যাজাক লণ্ঠনের আলোয় এবার তার চোখে সেটি পড়ল। তার মুখে একটি করুণ অথচ প্রাণবন্ত হাসি ফুটে উঠল। এবার স্মিত হেসে আমি কোনো কথা না বলে তাকে হাতের ইশারায় ভেতরে আসার অনুরোধ জানালাম। সে ভেতরে আসতেই আমার সামনে ধপ করে মাটিতে বসে পড়ল। আমি আমার আসন গ্রহণ করতে সে আমার দিকে চেয়ে বলল, ঠাকুরমশাই, আমি যে বিশ্বাস করতে পারছি না যে এই মুহূর্তে আমি স্বয়ং তারানাথের সামনে বসে রয়েছি। আপনার সম্বন্ধে গ্রামে অনেক কথাই শুনেছি আপনি বহু মানুষকে নানানভাবে সাহায্য করেছেন। অশুভ শক্তি দমন করতে আপনি সিদ্ধহস্ত। ঠাকুরমশাই, আমাদের যে বড় বিপদ, আপনি আমাদের রক্ষা করুন। ঠাকুরমশাই, আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচান। আহা, এত উতলা হবেন না। আগে শান্ত হয়ে বসে আমার সম্পূর্ণ ঘটনাটা বলুন, তবেই না আমি কোনো উপায় বলতে পারবো। ঠাকুরমশাই, বেলা গ্রামের মানুষগুলোর বড্ড বিপদ। একের পর এক মানুষ রাতের বেলা কোনো এক অজানা টানে উন্মাদের মতো ছুটে চলেছে মৈনাক পর্বতের দিকে। পাগলের মতো তারা কোনো এক অজানা আকর্ষণে পাহাড়ের কালো পাথরের গায়ে নিষ্ফল আক্রোশে মাথা ঠুকতে ঠুকতে নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছে। তাদের বাধা দেওয়া যাচ্ছে না। আমরা প্রতি রাতে গ্রামে পাহারা বসাচ্ছি, কিন্তু তবুও যে কোনো ফল হচ্ছে না। ঠাকুরমশাই, পাহাড়ের গায়ে মাথা ঠুকছে? ওরা কি কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে? নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে সম্পূর্ণ ঘটনাটা শুরু থেকেই খুলে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে। আমাদের বেলা গ্রামটি পর্বত সংকুল। গ্রামটি পাহাড়ের কোলে অবস্থিত। পর্বত বেষ্টিত ছোট্ট গ্রামটিতে জনসংখ্যা বলতে নিতান্তই কম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখে ধরা পড়ার মতো, যেন স্বয়ং ঈশ্বর নিজের হাতে বেলগ্রামটিকে সাজিয়েছেন। গ্রামের মানুষ নদী থেকে মাছ ধরে, ফসল চাষ করে, ভুট্টা বাজরা এইসব শহরের বাজারে বিক্রি করে বেশ সুখী দিন কাটত। গোল বাঁধল সেদিন ওই গ্রামে এক তান্ত্রিক ঠাকুরের আবির্ভাব হলো। ভৈরব তান্ত্রিক, মাথায় জট পাকানো চুল, পরনে লাল কাপড়, চোখ দুটো সবসময় ভাটার মতো জ্বলছে তার। গ্রামে এসে তিনি আশ্রয় নিলেন একটি বিরাট ওক গাছের তলায়। সকাল বিকেল ধুনো জ্বালিয়ে কি যেন মাটিতে আঁকিবুকি কাটতেন, আর ওই মৈনাক পাহাড়টার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতেন। আমরা প্রায়ই যেতাম তার কাছে। সিদ্ধতান্ত্রিক, জলপড়া, তাবিজ, মাদুলি এইসব টুকিটাকি জিনিস দিয়ে আমাদের নানানভাবে সাহায্য করতেন। মৈনাক পর্বতের শিখরে ব্রহ্মা দেবতার একটি মন্দির আছে। ওই মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছে তা বলতে পারবো না। শুনেছি ওই মন্দির অতি প্রাচীন এবং সেখানে যাওয়ার পথও অতি দুর্গম। পাহাড়ি খাড়াই বেয়ে ওপরে উঠতে হয়।
জনশ্রুতি রয়েছে যে ওই মন্দিরের ভেতর এমন কিছু রয়েছে যা দিয়ে ওই গোটা পৃথিবীর বুকে রাজত্ব করা যায়। ওই পাহাড় অতি পবিত্র। আমরা সকলেই ব্রহ্মা দেবতাকে পাহাড়ের নিচে দাঁড়িয়েই পুজো করে থাকি, কারণ যেখানে স্বয়ং ব্রহ্মার অধিষ্ঠান সেখানে দাঁড়িয়ে তার চারণভূমিতে পা রাখা যে গর্ধিত অপরাধ। তবে শুনেছি ওই মন্দিরের ভেতরে এমন এক অস্ত্র রয়েছে যা মানুষের আকাঙ্ক্ষিত বস্তু। অনেক বিদেশি এমনকি ইংরেজ বাহাদুরের লোকেরাও মৈনাক পর্বত পৃষ্ঠে আরোহণ করে সেখানে পৌঁছতে চেয়েছিলেন। আমাদের কোনো বাধা তারা মানেননি। এরপরে তাদেরকে ওপরে উঠতে দেখা গেলেও নিচে নামতে দেখা যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেছিল বলতে পারিনি ঠাকুরমশাই। আমাদের পূর্বপুরুষেরা বিধান দিয়ে গিয়েছিলেন যে মৈনাক পর্বতে উঠলে মৃত্যু সুনিশ্চিত। লোভ ঠাকুরমশাই, এদের বড় লোভ। কারোর আবার অদম্য কৌতূহল, যার ফলে বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। ভৈরবতান্ত্রিক আমাদের জানিয়েছিলেন যে কোনো এক বিশেষ সাধনা সম্পন্ন করতেই তিনি এই গ্রামে এসছেন। কয়েকদিন থেকে আবারও ফিরে যাবেন। তবে তিনি এও জানান যে সাধনায় সিদ্ধ না হওয়া অবধি তিনি গাছের তলাতেই আশ্রয় নেবেন। আমরা অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের মধ্যে কোনো একজনের বাড়ি আতিথ্য গ্রহণ করার জন্য, কিন্তু তিনি শোনেননি। তিনি জানিয়েছিলেন যে সাধকের জন্য গৃহস্থ বাড়ি মোটেই উপযুক্ত স্থান নয়। এতে নাকি সংসারের প্রতি মায়া বেড়ে যায়। বেশ কিছুদিন তিনি গ্রামে ছিলেন। দিনের বেলা ওই গাছের নিচে বসে মাটির ওপরের পাথরের টুকরো দিয়ে কী সব যেন আঁকিবুকি কাটতেন। সন্ধে নামলেই ঠাঁয় চেয়ে থাকতেন ওই পর্বতমালার দিকে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি সেই স্থান ত্যাগ করেছেন। কোথায় গিয়েছেন তা কেউ জানে না। তবে গ্রামেরই এক ছেলে মাধব তাকে নাকি মাঝরাতে ওই মৈনাক পাহাড়টার দিকে যেতে দেখেছে। আমার কাহিনী এখানেই সমাপ্ত হলে খুশি হতাম ঠাকুরমশাই, কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম না, ভৈরবতান্ত্রিকের উধাও হওয়ার সাথে সাথেই গ্রামে এক বিপদ নেমে আসে। তারপর থেকেই কোনো এক অজানা ডাকে মানুষ দরজা খুলে ছুট দেয় ওই পাহাড়ের দিকে। কালো পাথরে পাগলের মতো মাথা ঢুকতে থাকে। কেউ কেউ আবার সকল বিধিনিষেধ ভুলে গিয়ে জরাগ্রস্ত রোগীর মতো কাঁপতে কাঁপতে পাহাড়ে উঠতে থাকে। তারা অদৃশ্য কারোর সাথে যেন অনবরত কথা বলে চলে, তারপর আর তারা ফিরে আসে না। প্রতিদিন ঘুম থেকে উঠলে পাহাড়ের নিচে কারোর না কারোর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ঠাকুরমশাই। এবং কাল থেকে আমার ছোট ভাইকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আমার স্থির বিশ্বাস পাহারাদারদের চোখ এড়িয়ে সেও ওই পাহাড়ে গিয়েছে। আমার এও বিশ্বাস যে ওপরে ওঠার চেষ্টা করেছে এবং সে আর ফিরে আসেনি। বেলগ্রামের বড়ই বিপদ ঠাকুরমশাই। অসহায় মানুষগুলো আপনার মুখ চেয়ে রয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনার নামটা যে জানা হলো না। কি নাম আপনার? ক্ষমা করবেন ঠাকুরমশাই, এতক্ষণ ধরে বলে চলেছি অথচ এখনও নামটাই বলা হয়নি আপনাকে। আমার নাম স্বপন মুন্ডা। আমার ছোট ভাই যে নিখোঁজ হয়েছে তার নাম ছিল স্বজন মুন্ডা। আমরা দুজনেই অবিবাহিত। বাবা মারা গিয়েছিলেন বেশ কিছু বছর আগে। মা ভাইকে জন্ম দেওয়ার পরই পরলোক গমন করেন। গাঁয়ের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মতে ওই ব্রহ্মদেবতার মন্দিরে যে অস্ত্রের কথা উল্লেখ আছে সেটা নাকি পাহারা দেয় এক দানবাকৃতি আগুনে পাখি। ওই পাহাড়ের ওপর ওই মন্দিরটাতে যারাই গিয়েছে তারাই হয়তোবা আগুন পাখির শিকারে পরিণত হয়েছে। তাকে আমাদের প্রজন্ম চোখে দেখেনি ঠিকই, তবে আমার বাবা একবার দেখেছিলেন ঠাকুরমশাই। সেই গল্প আমাদের আজও মনে আছে। বাবা বলতেন সে এক বিরাট পাখি যার দুটো মুখ, মুখের ভিতর দিয়ে ক্রমাগত আগুনের উল্কা বেরিয়ে আসছে। সাধারণত তাকে বিশেষ দেখা যেত না, তবে বছরে একটিবার আমাদের এক বিশেষ পরব হয়। ওই দিন গাঁয়ের ছেলে মেয়ে বউরা মিলে ব্রহ্মদেবতার সাথে সাথে ওই আগুনে পাখিকেও পুজো দেয়। তার জন্য ওই পাহাড়ের নিচে হাঁস, মুরগি কিংবা পাহাড়ি ভেড়ার মাংস রেখে তাকে নৈবেদ্য চড়ানো হয়, যাতে সে ব্রহ্মদেবতার মন্দিরে রাখা ওই অস্ত্রের সাথে সাথে আমাদের গ্রামকেও রক্ষা করে।
আগুনে পাখির নামে ওই উৎসর্গীকৃত নৈবেদ্য দেওয়ার পর আর পেছনে ফিরে দেখার অনুমতি ছিল না। এটাই আমাদের গ্রামের প্রাচীন রীতি। সন্ধেবেলা আরও একবার গাঁয়ের সকলে মিলে ফিরে আসে দুটি কারণে: এক, পাহাড়ের দেবতা ওই আগুনে পাখি প্রসাদ গ্রহণ করেছেন কিনা সেটা দেখার জন্য, এবং দুই, তিনি সবটা কিন্তু খেতেন না, আমাদের জন্য খানিক উচ্ছিষ্ট রেখে যেতেন। আমরা সাধারণত কাঁচা মাংস পরিবেশন করতাম, সেগুলো থেকে খানিকটা খেয়ে কিছুটা আমাদের জন্য ছেড়ে যেতেন তিনি। ওটি আমরা যে যার মতো ভাগ করে নিয়ে বাড়ি গিয়ে রান্না করে খেতাম, এবং এই বৃথা যুগের পর যুগ ধরে চলে আসছে। এমনই একদিনে পাহাড়ের দেবতা ওই আগুনে পাখিকে নৈবেদ্য দেওয়ার পর আমার বাবা কৌতূহল বশে আকাশের পানে চেয়ে দেখেছিলেন। আসলে বাবা তখন খুব ছোট ছিল, কিন্তু আপনি তো জানেন যে শিশু মন কতটা কৌতূহল দীপক হয়ে থাকে। বাবা দেখেছিলেন বিরাট এক পাখি ডানায় ভর করে উড়ে চলেছে মৈনাক পর্বতের ওপরে। তার দুটো মুখ তীক্ষ্ণ ধারালো চক্ষুর মধ্যে থেকে বেরিয়ে আসছে লেলিহান আগুনের শিখা। তার কোমর থেকে শরীরের বাকি অংশ একটি দানবীয় আকৃতির সিংহের। ওই এক ঝলক, তারপর সে অদৃশ্য হয়ে গেছিল মেঘের আড়ালে। ঠাকুরমশাই, এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ ওই একটি। আগুনে পাখি আমাদের দেবতা, তিনি কখনোই কোনো ক্ষতি করেননি। তান্ত্রিক ভৈরবের অন্তর্ধান, এর সাথে সাথে গায়ের সকলের এইভাবে গায়েব হয়ে যাওয়া, এই দুটির মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো রয়েছে। নিশ্ছিদ্র রজনীর সুরভি গায়ে মেখে একটি দীর্ঘকায় পুরুষ অবয়ব ধীরে ধীরে এগিয়ে চলেছে কঠিন প্রস্তর পৃষ্ঠের গায়ে পা রাখতে রাখতে বিরাট কালো পাহাড়ের শীর্ষে। তার শরীরে রক্তাম্বর, ললাটে রক্তচন্দনের তিলক। দীর্ঘ শীর্ণ অবয়বটা হিমেল হাওয়ার দাপটে থেকে থেকে কেঁপে উঠছে। এই ঠান্ডাতেও তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। পাহাড়ের এক একটি খাঁজ কাটা অংশে পা রাখতে রাখতে ধীরে ধীরে সে এগিয়ে চলেছে ওপরের দিকে। বাতাস ভারী হয়ে আসছে, কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। তার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। কোমরের সাথে পেঁচিয়ে থাকা দড়ির একটা দিকে যে শক্ত লোহার আংটা লাগানো রয়েছে, সেটা অনেকটা উপরে একটা পাথরের গায়ে গেঁথে রাখা হয়েছে। আজ সে বদ্ধপরিকর, তাকে যে মহাজাগতিক ক্ষমতার অধিকারী হতেই হবে। এতদূর এসে তার সাধনা বিফলে যেতে পারে না। একজন দক্ষ পর্বতারোহীর মতোই সে অতি সাবধানে এগিয়ে চলেছে। পদস্খলন হলে মৃত্যু নিশ্চিত। আরও খানিকটা ওপরে গিয়ে একটা গভীর গর্ত দেখতে পেল সে। মনে মনে বলে উঠল, এতটা কাছে এসে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। আমি জানি, আমার বিশ্বাস, হ্যাঁ আমার স্থির বিশ্বাস, এই পাহাড়ের একটি বিশেষ অংশে যে ব্রহ্মা দেবতার মন্দির রয়েছে, তার গর্ভগৃহে আমি আমার অভীষ্ট বস্তুটির সন্ধান অবশ্যই পাব। এরপর আমি সমগ্র বিশ্বে আমার আধিপত্য স্থাপন করতে পারব। আমি হব সর্বে সর্বা, সমস্ত প্রাণীকুলের ঈশ্বর। মানুষ আমার পায়ে ভক্তি ভরে নৈবেদ্য অর্পণ করবে। এই পথ অতি দুর্গম, জানি না আমি এরপর ঠিক কি করতে চলেছে। আমি এও জানি না এই ব্রহ্মাস্ত্র আমায় গ্রহণ করবে কিনা। এই বিরাট মৈনাক পর্বতের উপরে পৌঁছতে আজকের গোটা রাত পেরিয়ে যাবে। ব্রহ্ম মুহূর্তের সূচনা হবে, আর তারপরেই পাথরের পিচ্ছিল মেঝেতে পিঠ রেখে কাঁধের ঝোলাটা নিচে নামিয়ে রাখল সে। কপালে জমে থাকা শ্বেত বিন্দু মুছে নিয়ে গুহার চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিল ভৈরবতান্ত্রিক। আকাশে কালো মেঘ জমেছে। সমতল ভূমি থেকে প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট গুহাটাতে ভৈরবতান্ত্রিক এবার পদ্মাসনে উপবিষ্ট হলেন। ২ হাত সহস্র মুদ্রায় স্থির রেখে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি।
ओमस्य श्री परम ब्रह्म मंत्र सदाशिव ऋषि अनुष्टुप पसंद निर्गुण सर्वंतयामी परम ब्रह्म देवता चतुर्वर्ग फल सिद्धार्थे। কালো কালিমা লেপে আকাশ থেকে নেমে আসছে বজ্রের বেগুনি শিখা। থেকে থেকে কেঁপে উঠছে গোটা মৈনাক পর্বত। হঠাৎ ভৈরবতান্ত্রিক মৈনাক পাহাড়ের গুহায় বসে অদ্ভুত এক কম্পন অনুভব করলেন। তার মনে হলো পাহাড়টা যেন কেঁপে উঠছে। এক চোখ ধাঁধানো তীব্র আলো আছড়ে পড়ল পাহাড়টার গায়ে। নিমেষের মধ্যে বিধ্বংসী অগ্নিশিখা দাউ দাউ করে গোটা পাহাড়টাকে আগুনের লেলিহান গ্রাসে আচ্ছাদিত করল। উঠে দাঁড়ালেন ভৈরবতান্ত্রিক। তার কোমরে তখনও জড়ানো রয়েছে মোটা দড়ির অংশটা। একটা বিরাট কালো পাথর গড়াতে গড়াতে নিচে নেমে এলো। এবার ভয় পেলেন তিনি। চি চি শব্দ শুনে গুহার মুখ থেকে উঁকি মারলেন ভৈরবতান্ত্রিক। তিনি দেখতে পেলেন আকাশের বুক চিরে বিরাট একটি অদ্ভুত দর্শন পাখি তার দানবাকৃতি রূপ নিয়ে বিশাল দুটো পাখনায় ভর করে আকাশে উড়ে চলেছে। তার দুটি মাথা, তীক্ষ্ণ ধারালো চঞ্চু বারংবার পাহাড়ের গায়ে ঠুকে চলেছে সে। তার বিরাট দুই দানবীয় আকৃতির পা, তার দুই মাথাওয়ালা মুখ দিয়ে ক্রমাগত নির্গত হচ্ছে আগুনের উল্কা। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। ভৈরবতান্ত্রিক গুহার মধ্যে আরও খানিকটা ভেতরে সিঁধিয়ে গেলেন। এতক্ষণ তিনি খেয়াল করেননি, কিন্তু এবার তিনি ভারী কিছুতে একটা পা পড়ায় চমকে উঠলেন। এদিকে মৈনাক পর্বতের একদম শীর্ষস্থানে সেই বিরাট দানবীয় পক্ষী ডানা ঝাপটাতে ঝাপটাতে বসে পড়ল। কোনো এক অজানা কারণে বারবার আঘাত হানতে লাগলো পাহাড়ের গায়ে। এদিকে ততক্ষণ সেই লেলিহান আগুনের শিখা আরও খানিক ছড়িয়ে গেছে। সেই জ্বলন্ত আগুনের আলোয় ভৈরব দেখতে পেলেন এতক্ষণ ধরে তিনি যে গুহায় ধ্যানমগ্ন ছিলেন তার থেকে হাত দশেক দূরত্বে পড়ে রয়েছে শত শত মানুষের আধ খাওয়া মৃত শরীর। তাদের শরীরের অর্ধেক অংশ জুড়ে কিলবিল করছে পোকার দল। থেতলে যাওয়া মাথাগুলোর মধ্যে থেকে হিংস্র সাপের দল ক্রমাগত ছোবল মেরে যাচ্ছে। একটা কিংবা দুটো নয়, সেখানে রাখা রয়েছে শত শত কঙ্কালসার মৃত শরীর। আবারও কেঁপে উঠল মৈনাক পর্বত। তার সাথে চোখ ধাঁধানো বিদ্যুতের শিখা আছড়ে পড়ল পাহাড়ের গায়ে। পাহাড়ের ওপরে রয়েছে এক সুগভীর অরণ্য। তারই মাঝে উপস্থিত ব্রহ্মদেবতার মন্দির, যার গর্ভগৃহে আজও সুরক্ষিত রয়েছে ব্রহ্মাস্ত্র। না জানে কত শত সহস্র বছর ধরে মন্দিরের গর্ভগৃহে সুরক্ষিত অবস্থায় রয়েছে সেটি। কত প্রজন্ম ধরে লোভী মানুষের দল হানা দিয়েছে এই স্থানে, কিন্তু তারা যে আজ সকলেই মৃত। ভৈরবতান্ত্রিক তারস্বরে চিৎকার করে বলে উঠলেন, না না না, এ হতে পারে না, কখনোই নয়। এত দূর এসে এইভাবে সবটা পণ্ড হয়ে যেতে পারে না। আমি হ্যাঁ 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 আমি 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 স্বয়ং ভৈরবতান্ত্রিক এই অস্ত্রের একমাত্র উপযুক্ত। তাকে ধারণ কিংবা বহন করতে গেলে প্রয়োজন অসীম তন্ত্রবল এবং এক মহাজাগতিক শক্তি। দুর্বলতা আমার কাম্য নয়, আমায় মানায় না। যেতে হবে আমায় ওপরে যেতেই হবে, কিন্তু তার আগে আমায় এই প্রকৃতির রোষানল থেকে বাঁচতে হবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে অমোঘ বর্ষণ ধারায় স্নিগ্ধ করতে হবে এই বিধ্বংসী অগ্নিশিখা। আবারও এক বেগুনি শিখা কালো মেঘের আড়াল থেকে আছড়ে পড়ল। তবে এবার সরাসরি সেই গুহার সামনে। হঠাৎ সেই লাশেদের ভিড়ে আরও একটা আধ খাওয়া মৃত শরীর দেখে সে চমকে উঠে দুপা পিছিয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি শব্দ। এটা কি? লাশের ভিড়ে পড়ে রয়েছে আরও একটি মৃত শরীর। তার পিঠের দিকে মুখটা বাঁকানো, মাথার এক পাশটা কেউ যেন খাবলে তুলে নিয়েছে। সেখান থেকে কালো জমাট বাঁধা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তার চোখ দুটো বিস্ফারিত,
পেট থেকে কেউ যেন টেনে বার করে এনেছে নারী ভুঁড়ি। মৃত শরীরটার পরনে তারই মতো রক্তবস্ত্র, মাথার তিলক থেকে চুঁইয়ে পড়ছে জমাট বাঁধা কালো রক্ত। হাত এবং পায়ের পাতা দুটো কেউ যেন মুচড়ে বেঁকিয়ে দিয়েছে। হঠাৎ করে কেঁপে উঠল সেটি। শুধু তাই নয়, ওই গুহায় উপস্থিত প্রতিটি কঙ্কালসার মৃত শরীরের মধ্যে হঠাৎ করেই যেন প্রাণের সঞ্চার ঘটেছে। তাদের অস্থিচর্মসার শীর্ণকায় মুখগুলোর মধ্যে থেকে তীব্র পাশবিক গর্জন এবং একই সাথে পাহাড়ের শীর্ষস্থানে বসে থাকা সেই অদ্ভুত দর্শন দানবীয় পাখির মুখ দিয়ে রাতের পাহাড় কাঁপিয়ে বেরিয়ে এলো এক পৈশাচিক গর্জন। সে জানে এরপর ঠিক কী ঘটতে চলেছে। সে জানে যুগের পর যুগ ধরে কালচক্রে আটকে থাকা মৃতবৎ মানুষগুলো তারই শিকার। স্বয়ং ব্রহ্মা যে তাকে ব্রহ্মাস্ত্র রক্ষা করার দায়িত্ব অর্পণ করেছেন, তিনি নিজেই যে স্বয়ং মহাদেবের অবতার, তাকে পরাজিত করবে এমন স্পর্ধা কার? তার অর্ধেক শরীর এক বিশালাকায় সিংহের এবং অর্ধেকটি একটি দানবীয় পাখির। বিরাট দুটি ডানা ঝাপটাতে ঝাপটাতে এগিয়ে চলল মন্দিরের দিকে। কালো আকাশটার বুক চিরে নেমে আসছে তীব্র বর্ষণধারা। কালো পিচ্ছিল পাথরের কঠিন শরীরে সেই বৃষ্টির ধারা বর্ষার ফলকের মতো যেন বিঁধছে। গুহার ভেতর তখন একে একে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে সেই মৃতদের দল। তারই মধ্যে থেকে রক্তবস্ত্র পরিহিত সেই মৃত কঙ্কালসার শরীরটি থরথর করে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে আসছে ভৈরব তান্ত্রিকের দিকে। ভৈরব একটু একটু করে পেছন দিকে সরে যাচ্ছে। আর খানিকটা সরে গেলে সে তলিয়ে যাবে মৃত্যুর অতল গহ্বরে। রক্তবস্ত্র পরিহিত সেই চলমান মৃত শরীরটার দিকে তাকিয়ে গুহার একদম মুখে দাঁড়িয়ে সে শেষবারের মতো বলে উঠল, কে তুমি? তুমি কোনো মায়া নাকি দৈব ছলনা? তুমি কিভাবে আমার প্রতিরূপ হতে পারো? কিভাবে তোমায় দেখতে আমারই অনুরূপ হতে পারে? আমি তো জীবিত, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আমারই অনুরূপ কিভাবে মৃত শরীর নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে? তীব্র পৈশাচিক গর্জনে ফেটে পড়ল সেই রক্তবস্ত্র পরিহিত তান্ত্রিক। ভৈরবের অনুরূপ সেই ভয়ানক পিশাচ তার অট্টহাসির সাথে যোগ দিল গুহায় উপস্থিত অবশিষ্ট পিশাচদের দল। হাসির দমকে কেঁপে কেঁপে উঠছে গোটা গুহাটি। গুহার বাইরে তখনও তীব্র ঝড়ের দাপটে কেঁপে কেঁপে উঠছে গোটা মৈনাক পর্বতমালা। হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে যাচ্ছে কালো পাথরের গায়ে। ভৈরব তান্ত্রিকের অনুরূপ সেই ভয়ঙ্কর দর্শন পিশাচের সারা শরীর থেকে পাতলা চামড়ার সাথে লেগে থাকা বুকের সামান্য মাংসের আস্তরণটুকু হঠাৎ করে সে হাতের তীক্ষ্ণ নখ দিয়ে খাবলা করে টেনে ছিঁড়ে নিল। এরপর ভৈরবের মুখের সামনে ধরে এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, ভৈরব, আমি ক্ষুধার্ত। এই নাও 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 নাও, তোমারই অনুরূপের শরীরের মাংস ভক্ষণ করে নিজের উদরপূর্তি করো। মৃত্যু পথযাত্রী ব্যক্তির শেষ ইচ্ছে পূরণ করা উচিত যে। ধরো। ও কি পিছিয়ে যাচ্ছ যে? আমি যে তোমারই ভবিষ্যৎ সত্তা। হ্যাঁ ভৈরব, অবাক হলে বুঝি? তুমি ঠিকই শুনেছ, আমি তোমার পাপিষ্ঠ আত্মার আরেক অংশ। তোমার শরীর যে কলুষিত, তুমি আমায় সৃষ্টি করেছ ভৈরব। তোমার মনের মাঝে জমে থাকা পাপ, লোভ এবং জয়ের তীব্র বাসনা থেকে তোমারই ঊর্জার দ্বারা সৃষ্ট এই আমি হ্যাঁ, আমি তোমারই ভবিষ্যৎ সত্তা। এই মৈনাক পর্বতের গুহায় যে তোমার অন্তিম সমাধি হতে চলেছে। অন্তিম সমাধি? না 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 না, আমি মানি না, এ আমি বিশ্বাস করি না। তোমরা হ্যাঁ তোমরা সকলে মায়া মাত্র। তোমার প্রকৃত পরিচয় দাও আমায়। কে তুমি? কিভাবে তুমি আমার রূপ ধারণ করে রয়েছো বলো আমায়। আমি তোমারই অংশ ভৈরব। তোমার ভবিষ্যৎ সত্তা, তোমার কলুষিত আত্মা, তোমার পাপ, তোমার ক্ষমতার প্রতি তীব্র লিপ্সা আমায় জন্ম দিয়েছে ভৈরব। খানিকক্ষণ পরে
তুমি যে আমার শরীরে সমাহিত হতে চলেছ। হ্যাঁ ভৈরব, তুমি মরতে চলেছ ভৈরব, তুমি মরতে চলেছ। তোমার অবদমিত ইচ্ছে, তোমার ক্ষমতার প্রতি তীব্র আসক্তি তোমায় শেষ করতে চলেছে। না না, কখনো না। প্রাণ থাকতে এই মায়া আমি আমার উপরে নিয়ন্ত্রণ পেতে দেব না। বুকের সামনে হাত দুটো জড়ো করে বিড়বিড় করে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতে লাগলো ভৈরব তান্ত্রিক। আবারও তার শরীর জুড়ে দেখা দিল এক চোখ ধাঁধানো আলো। মুহূর্তের মধ্যে সেই আলো খণ্ড খণ্ড আলোক বলয় রূপে, শত সহস্র রূপে খণ্ড বিখণ্ড হয়ে আছড়ে পড়ল পিশাচগুলোর শরীরের ওপর। সেই আলোক বলয় যে তার বহুকালের তন্ত্রশক্তির দ্বারা সৃষ্ট, তারই শরীরের তেজস্ক্রিয়তা, সে যে তার কষ্টার্জিত সাধনার ফসল। চোখ ধাঁধানো বলয়গুলো বাতাসে ঘুরপাক খেতে খেতে আছড়ে পড়ল তাদের ওপর। মুহূর্তের মধ্যে 2 হাত দূরে ছিটকে পড়ল তারা, শুধুমাত্র একজন বাদে। তারই শরীরের অংশ, তার আগামী ভবিষ্যৎ তারই অনুরূপ। তার ভবিষ্যতের মৃত শরীর পিশাচ সিদ্ধ তান্ত্রিক কাল ভৈরবের অনুরূপ সে। তার মধ্যেও যে একই শক্তি অন্তর্নিহিত রয়েছে। তান্ত্রিক ভৈরবের ভবিষ্যতের মৃত শরীরটার মধ্যে তখন এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যাচ্ছে। 2 হাত বাতাসে প্রসারিত করে এক মনে বিড়বিড় করে দেহবন্ধনী মন্ত্র জপ করতে লাগলো সে। মুহূর্তের মধ্যে এক দমকা বাতাস তাকে ঘিরে এক বায়বীয় বেষ্টনীর সৃষ্টি করল। সামনে দাঁড়িয়ে থাকা জীবিত তান্ত্রিক ভৈরবের শরীর থেকে যে আলোক বলয় তাদের দিকে ধেয়ে এসেছিল, সেটা মৃত তান্ত্রিক ভৈরবের বায়বীয় বেষ্টনীর চারিদিকে চক্রাকারে আবর্তিত হতে লাগলো। মৃত তান্ত্রিক ভৈরবের চারিদিকে ঘুরতে থাকা সেই বলয় ধাক্কা খেয়ে সেটি উল্টো পথে ধাবিত হয়ে আছড়ে পড়ল প্রকৃত ভৈরবের শরীরে। তার নিজের শরীরের তেজস্ক্রিয়তা সে নিজেই সহ্য করতে পারল না। গুহা থেকে প্রবল এক ঝাঁকুনিতে ছিটকে পড়ল বাইরে। তার দেহটি ধীরে ধীরে কালো পাথরে ধাক্কা খেতে খেতে নিম্নগামী হচ্ছে। অসহায়ের মতো বিস্ফারিত দৃষ্টিতে সে ঊর্ধ্বপানে চেয়ে রইল। 2 হাত বাতাসে হাতড়ে খুঁজে পেতে চাইল বাঁচার শেষ অবলম্বন। তার কানে ভেসে আসছে তারই অনুরূপ সেই মৃত সত্তার পৈশাচিক অট্টহাসি। বাতাস কাঁপিয়ে সে খিলখিলিয়ে হেসে চলেছে। হঠাৎ একটা তীব্র টান অনুভব করল সে। এতক্ষণ তার খেয়াল ছিল না যে তার কোমরে দড়ি জড়ানো রয়েছে, যার আরেকটা অংশ পাহাড়ের একটি খাঁজে আটকে রয়েছে। সে মাথাটা নিচের দিকে এবং পা দুটো ওপরের দিকে করে ঝুলতে লাগলো। পাহাড়ের নিচে যতদূর চোখ যায় সেখানে বিরাজ করছে কালো জমাট বাঁধা অন্ধকার। পাহাড়ের কালো পাথরের গা বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা। আগুন ততক্ষণে নিভে গেছে। পাহাড়ের ওপর যে সুগভীর জঙ্গলাকৃত অরণ্য রয়েছে, সেখানেই যে স্বয়ং ব্রহ্মদেবতার মন্দির। সে জানে আজ যদি তার মৃত্যু হয় তবে তার এই সাধনা অধরাই থেকে যাবে। তার সকল দৈব এবং মহাজাগতিক ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা যেই মৈনাক পর্বতের খাদের অতলে তলিয়ে যাবে। কোমরটাকে ভাঁজ করে শূন্যে তুলতে থাকা অবস্থাতেই সে কোমরের কাছে ঝুলতে থাকা কোমর বন্ধনী থেকে ধারালো ছুরিটা বের করার চেষ্টা করল, কিন্তু নিষ্ফল প্রয়াস। হঠাৎ পায়ের কাছে আরও একটা টান। পাহাড়ের কালো পাথরটার গায়ে গেঁথে রাখা লোহার ধাতব আংটাটা আলগা হতে শুরু করেছে। ঝুলতে থাকা ভৈরবতান্ত্রিকের দেহটি আরও খানিকটা নিচের দিকে নেমে গেল। তিনি আবারও সম্পূর্ণ শক্তি দিয়ে কোমরটাকে ওপরে তুলে কোমরের পাশ থেকে ধারালো ছুরিটা বার করার চেষ্টা করলেন। 1 বার, 2 বার, 3 বার ঢং করে শব্দ করে পাহাড়ের গা থেকে ছিঁড়ে গেল সেই দড়ির অপর প্রান্তে লাগানো ধাতব অংশটি, যা এতক্ষণ তার শরীরের ওজন ধরে রেখেছিল। তান্ত্রিক ভৈরবের বিরাট শরীরটা ভয়ঙ্কর গতিতে নিম্নমুখে পতিত হওয়া শুরু করল। নিচে পড়লেই তার শরীরটা শত শত খণ্ডে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা শেষ চেষ্টা তাকে করতেই হবে। নিচে পড়ার আগে এক অদ্ভুত কায়দায় বাতাসে ভাসমান অবস্থাতেই সে শরীরটাকে সোজা করল। কোমর বন্ধনী থেকে দ্রুততার সাথে ছুরিটা বের করে নিল এবং প্রতিটা পিচ্ছিল পাথরের গায়ে 1 বার করে সেটা গেঁথে দিতে চাইল, কিন্তু না,
তার দেহ আরও খানিকটা নিচে নেমে এসেছে। সে প্রাণপণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে নিজেকে রক্ষা করা যায়। হঠাৎ একটা পাথরের খাঁজে আটকে গেল তার হাতে ধরে রাখা সেই ছুরি। এবার শেষ চেষ্টা। পাথরের খাঁজে গেঁথে রাখা ছুরির ওপর ভর করে কোমরে জড়ানো দড়িটার শেষের অংশ টেনে ধরল সে। এরপর আর এক হাতে সেই দড়ি বাতাসে তীব্র বেগে ঘোরাতে ঘোরাতে ওপরের দিকে ছুড়ে দিল ভৈরবতান্ত্রিক। ঢং শব্দ করে আবারও গেঁথে গেল সেটা। সে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, শেষ সুযোগ, এটাই শেষ সুযোগ। যেভাবেই হোক ওপরে যেতেই হবে আমায়। এত দূর এসে পিছিয়ে যেতে পারি না আমি। কিন্তু ও গুহায় ওরা কারা? পাপ এবং লোভের ফলে জন্ম নেওয়া আমারই জীবিত শরীরের উচ্চা দ্বারা গঠিত, আমারই অনুরূপ যে আমার মতোই তন্ত্র শক্তিতে বলীয়ান। কিন্তু কিভাবে? তাহলে কি মৈনাক পর্বত ওর এই গুহা কর্মচক্রের বেষ্টনীতে বাধা? মনের মধ্যে লোভ নিয়ে ওখানে যারাই যায় তাদের অনুরূপ ভবিষ্যতের মৃত প্রতিকৃতি তাদের সাবধান করে। পরিশেষে এই গল্পের সমাপ্তি হবে কিভাবে? আমি কি তাহলে মারা যাব? মিলিত হব আমারই ভবিষ্যতের মৃত সত্তার সাথে? না 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 না, এটা কখনোই হতে দেব না, আমি কিছুতেই না। আমি আমার অভীষ্ট বস্তু সিদ্ধ করেই ছাড়বো। আবারও সে কোমর বন্ধনীতে ছুরি ঢুকিয়ে পাথরের খাঁজে খাঁজে পা রেখে ওপরে উঠতে শুরু করলো। বারবার পাথরের গায়ে জমে থাকা শ্যাওলায় পা পিছলে যাচ্ছিল তার, কিন্তু তবুও হার মানল না সে। একটি একটি করে ধাপ সে ধীরে ধীরে নিজের ভারী শরীরটাকে টানতে টানতে ওপরে নিয়ে চলল। এই মুহূর্তে আবারও সে হাজির হয়েছে ওই গুহার সামনে। তবে এই মুহূর্তে সেখানে আর কাউকে দেখা যাচ্ছে না। সে আবারও ধীরে ধীরে গুহাপথ পার করে পাহাড়ের আরো ওপরে উঠতে লাগলো। বৃষ্টির ধারা চুঁইয়ে পড়ছে পাথরের গা বেয়ে। থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে। তার পরনের সেই রক্তবস্ত্র বহু আগেই তলিয়ে গেছে পাহাড়ের খাদে। সে নিজের মনে বলে উঠল, আর একটু ওই যে পাহাড়ের শীর্ষস্থান চোখে পড়ছে, ওর ওপরে একবার উঠতে পারলি মুক্তি। খানিকক্ষণ এইভাবে প্রবল সংগ্রামের পর একসময় তার হাত পড়ল শুকনো ঘাসে। দুই হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে শরীরটাকে বার দুয়েক দোল খেলিয়ে শূন্যে তুলে আছড়ে ফেলল পাহাড়ের এই অংশে। এবার পায়ের তলার মাটি পেয়েছে সে। এক হ্যাঁচকা টানে পাথরের খাঁজে গেঁথে থাকা দড়ির অপর প্রান্তটা টেনে উপরে তুলল সে। এরপর কোমর থেকে দড়িটা খুলে নিয়ে সযত্নে গুটিয়ে কাঁধের ওপর ফেলে ধীরে ধীরে পা বাড়ালো সামনের দিকে। সুবিস্তৃত জঙ্গল, শয়ে শয়ে বৃক্ষ মাটিতে গেঁথে রয়েছে তার শিকড়। তীব্র হাওয়ার দাপটে থেকে থেকে কেঁপে উঠছে তাদের ডালপালা। ঝড়ে উপড়ে পড়েছে কিছু ছোট গাছ। জঙ্গলের মধ্যে কারোর কোনোদিনও পা পড়েছে কিনা সন্দেহ। কত শত সহস্র বছর আগে এই পর্বত পৃষ্ঠে নির্মিত হয়েছিল স্বয়ং ব্রহ্মার মন্দির তা জানা নেই। ব্রহ্মপুরাণের মতে বৈদিক যুগে ধর্মরক্ষার্থে এই ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন বহু দক্ষ যোদ্ধা। তবে সেটা সীমিত সময়ের জন্যই। কর্ম সুসম্পন্ন হওয়ার পর এই অস্ত্র আবারও ব্রহ্মার কাছে ফিরে এসেছে। এই ব্রহ্মাস্ত্র এর ধারককে হতে হবে নির্ভীক, সৎ, নিষ্ঠাবান এবং ঐশ্বরিক সত্তা সম্পন্ন কিংবা ব্রহ্মদেবতার কৃপাধন্য। এই অস্ত্র যেমন ধ্বংস করতে পারে তেমনি সৃষ্টি করতে পারে। এই অস্ত্র মানুষ তথা সমগ্র জীবকুলকে এবং প্রয়োজনে শত্রু সংহারও করতে পারে। ব্রহ্মাস্ত্র এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। কলিযুগে এই অস্ত্র অভিশপ্ত। মহাভারতের যুদ্ধের পর লোপ পেয়েছে এর কার্যক্ষমতা। প্রচলিত জনমত অনুযায়ী সেটি আজও মৈনাক পর্বতের পাদদেশে এই ব্রহ্মদেবতার মন্দিরে আজও সংরক্ষিত। তবে আবারও তাতে প্রাণ সঞ্চার করা সম্ভব। স্বয়ং ব্রহ্মদেবতাকে আমন্ত্রণ জানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে পুনরায় তাকে কার্যক্ষম করে তোলা সম্ভব। কোমর বন্ধনী থেকে ছুরিটা টেনে বের করে পথে পড়ে থাকা গাছের শুকনো ডালপালা কেটে
সে ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে। কানে ভেসে আসছে ঘণ্টার শব্দ এবং শঙ্খধ্বনি। প্রবল উৎসাহে সে চলার গতি বৃদ্ধি করল। খানিক দূর যাওয়ার পরে তার চোখে পড়ল শ্বেত শুভ্র পাথরে নির্মিত এক বিরাট মন্দির। মন্দিরের ফটকে স্থির হয়ে বসে রয়েছে এক অদ্ভুত দর্শন পাখি। তার দুটি মাথা, কোমর থেকে শরীরের বাকি অংশ একটি সিংহের, পিঠের দুই প্রান্ত থেকে নেমে এসেছে বিরাট দুটি ডানা। মূর্তিটির দুই চোখ হিংস্র সাপদের মতো জ্বলজ্বল করছে যেন। দূর থেকে দেখলে তাকে পাথরের মূর্তি বলেই মনে হয়। ধীরে ধীরে সিংহদ্বার ঠেলে সে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। 3 মাথা বিশিষ্ট পদ্মাসনে উপবিষ্ট ব্রহ্মদেবতার বিগ্রহের মাথার ওপরের বিরাট ঘণ্টাটা ঢং ঢং শব্দ করতে করতে দুলে চলেছে। ব্রহ্মদেবতার বিগ্রহের সামনে নতজানু হয়ে প্রণাম নিবেদন করে তান্ত্রিক ভৈরব বলে উঠল, হে প্রভু, আজ আমি ধন্য হলাম প্রভু। শত বাধা বিপত্তি পেরিয়ে আমি আপনার নিকট পৌঁছতে পেরেছি। এ যে আমার বড়ই সৌভাগ্য। আপনার দ্বারা সৃষ্ট ব্রহ্মাস্ত্র ধারণ করে আমি এই গোটা বিশ্বের বুকে রাজত্ব করতে চাই। কোথায় সেই অস্ত্র? আমায় প্রদান করুন প্রভু, আমায় প্রদান করুন। তার কথা শেষ হওয়ার সাথে সাথে কানে ভেসে এলো এক তীক্ষ্ণ পাশবিক গর্জন। চকিতে সে পেছন ফিরে দেখতে পেল খানিক আগে যাকে সে প্রাণহীন প্রস্তর মূর্তি বলে ভ্রমের শিকার হয়েছিল তাকে, এক দানবীয় আকৃতির পাখি। তার দুটি মাথা, সেই 2 মাথার দুটি বিরাট ঠোঁট হাঁ করে রয়েছে। সেখান থেকে নির্গত হচ্ছে আগুনের উল্কা। কোমর থেকে শরীরের বাকি অংশ, যেটা একটি সিংহের, তার বিরাট 2 পায়ের নখ মাটি কামড়ে ধরেছে যেন। এক তীক্ষ্ণ হুঙ্কার করে সে এগিয়ে আসতেই মেঝে থেকে খানিকটা ধুলো নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে ছুঁড়ে দিল তার দিকে। মুহূর্তের মধ্যে সেই ধূলিকণা শত সহস্র তীক্ষ্ণ ধারালো বর্ষারূপে পরিবর্তিত হয়ে আছড়ে পড়ল তার শরীরে। ভয়ঙ্কর গর্জন করে নিজের দেহটাকে ডানা মেলে খানিকটা শূন্যে তুলে আছড়ে ফেলতেই শরীরে বিঁধে থাকা বর্ষা নিমেষে আবারও গুঁড়ো হয়ে মাটিতে ঝরে পড়ল। এরপর সে তার মুখের বিরাট চঞ্চু দিয়ে ভৈরব তান্ত্রিকের মাথার দিকটা খাবলে তুলে নিল। সে তীব্র মরণ আর্তনাদে মাটিতে শুয়ে ছটফট করতে লাগলো। এরপর সে তার পায়ের একটি নখ দিয়ে ছিঁড়ে নিল তার পেটের মধ্যে থেকে বেরিয়ে এলো নাড়ি ভুঁড়ি। রক্তের ছিটে গিয়ে পড়ল ব্রহ্মদেবতার পায়ের ঠিক সামনে। সেই বিরাট দানবীয় পাখিটা বিরাট ঠোঁট দিয়ে মৃত তান্ত্রিক ভৈরবের দেহটা তুলে আছড়ে ফেলল মন্দিরের গায়ে। আর সাথে সাথে মন্দিরের গায়ে খোদিত একটি ব্রহ্মার ধ্যানরত ভঙ্গিমার একটি মূর্তির গায়ে তার দেহ আছড়ে পড়া মাত্রই যান্ত্রিক শব্দ করতে করতে দেওয়াল দুটো দুদিকে প্রশস্ত হল। দেখা গেল একটি গর্ভগৃহ, যেখানে দেওয়ালের গায়ে শয়ে শয়ে জ্বলছে মশাল। মৃত তান্ত্রিকের চোখটা সেই দিকে স্থির। তার দেহে প্রাণ নেই বটে, কিন্তু মনের অতৃপ্ত বাসনা, লোভ, সেগুলো যে মৃত্যুর পরেও অটুট থেকে যায়। তার চোখের কালো তারায় ফুটে উঠল আরও একটি দৃশ্য। জ্বলন্ত মশালের আলোয় উদ্ভাসিত সেই গুপ্ত কক্ষের মাঝে অবস্থিত একটি বিরাট ব্রহ্মদণ্ড, যার অগ্রভাগে অবস্থিত ব্রহ্মদেবতার 4টে মাথা। ব্রহ্মদণ্ডের চারিদিকটা ঘিরে রয়েছে এক অদ্ভুত বেগুনি বলয়। ভেতর থেকে ক্রমাগত ভেসে আসছে ওমকার ধ্বনি। ব্রহ্মদেবতার বিগ্রহের ওপরে থাকা বিরাট ঘণ্টাটা আরও জোরে দুলতে শুরু করেছে। মুহূর্তকালের অপেক্ষা। এরপর তান্ত্রিক ভৈরবের শরীরের মধ্যে গেঁথে দিল 2টি মুখের বিরাট 2 চঞ্চু। তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে থাকা সুবিশাল ডানায় ভর করে ধীরে ধীরে সে আকাশপথে উড়ে চলল সেই গুহার দিকে। চি চি শব্দ করতে করতে সে শূন্যে ভাসমান অবস্থাতেই এসে দাঁড়ালো সেই গুহার সামনে। গুহার ভেতরটা এখন ফাঁকা। এই গুহায় যারা উপস্থিত হয় মনে পাপ নিয়ে, লোভ নিয়ে, তারাই দেখতে পায় তাদের নিজেদের ভবিষ্যতের মৃত রূপকে।
শুধু তাই নয়, এর আগেও যারা মারা গিয়েছে তাদেরকেও দেখতে পায় তারা। এই গুহায় আদৌ কোনো মৃত শরীর নেই, কারণ এই গুহা যে সময়ের চক্রের এক ধাঁধা। গুহার পিচ্ছিল পাথরের দেওয়ালগুলো গিলে নেয় তাদের শরীর, তাদের যে আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু যখনই কেউ আসে, তারা তাদের নিজেদের মৃত শরীরী অবয়ব ছাড়াও দেখতে পায় যারা এখানে এসে প্রাণ হারিয়েছে তাদের। দেহটা ছুঁড়ে ফেলল সেই পাখিটা গুহার ভেতর। মুহূর্তের মধ্যে পাথরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো এবং ধীরে ধীরে মৃত তান্ত্রিকের দেহটা গ্রাস করে নিল। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে স্মিত হেসে আমাদের বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া মুখগুলোর দিকে একবার দেখে নিল তারানাথ। আমাদের মুখে যেন কথা সরছে না। এতদিন ধরে ভূত, পিশাচ, তন্ত্র, ডাকিনী, হাকিনী, যোগিনী, নানান দেবী অপদেবীকে ঘিরে গড়ে ওঠা ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ ঘটনায় শুনতে অভ্যস্ত ছিলাম আমরা। কিশোরী যে প্রত্যেকটা গল্পের মাঝে নানান প্রশ্ন করে ঠাকুরমশাইকে ব্যতিব্যস্ত করে তোলে, আজ সেও নির্বাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ঠাকুরমশাইয়ের দিকে। নীরবতা ভাঙলেন তারানাথ স্বয়ং। মৈনাক পর্বত পৃষ্ঠের গায়ে আজও লেগে রয়েছে লোভী মানুষের হাহাকার। না জানে কত শত সহস্র বছর ধরে ওই পর্বতের পাদদেশে ব্রহ্মদেবতার মন্দিরে আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এই ব্রহ্মাস্ত্র। কলিযুগে পাপের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে ওই অস্ত্র কার্যক্ষমতা হারিয়েছে। তবুও যে কোনো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন সাধক কিংবা আমাদের মতো মহামায়ার কৃপাধন্য তমগুণ সম্পন্ন উচ্চকোটির সাধক ব্রহ্মদেবতাকে তুষ্ট করে নিজের সকল অর্জিত শক্তি ওই অস্ত্রকে প্রদান করলে আবারও সেটি জাগ্রত হবে। তবে এতে সাধকের ক্ষমতা সাময়িকভাবে লুপ্ত হলেও ব্রহ্মাস্ত্র জাগ্রত হওয়ার পর সে পাবে অসীম মহাজাগতিক ক্ষমতা। সেই ক্ষমতার পরিমাপ করা কিংবা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সে হয়ে উঠবে ত্রিলোকেশ্বর। পশুপাত অস্ত্র, নারায়ণ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র এসবই অস্ত্রশাস্ত্রের অন্তর্ভুক্ত। এই ব্রহ্মাস্ত্রকে কোনো সাধারণ মানুষ তোলা তো দূর, স্পর্শও করতে পারবে না। আমি আবার এই গল্পে যে ব্রহ্মাস্ত্রের উল্লেখ করেছি সেটি ব্রহ্মদণ্ডের দ্বারা যুক্ত ছিল। শুধুমাত্র কলিযুগের পাপের কারণেই নয়, বরং এই ব্রহ্মদণ্ড এই ব্রহ্মাস্ত্রের ক্ষমতাকে কার্যত নিয়ন্ত্রণে রেখেছিল। বিষয়টি অনেকেই জানে না, জানত না ভৈরব তান্ত্রিক। ব্রহ্মাস্ত্রকে রুদ্ধ করতে পারে একমাত্র ব্রহ্মদণ্ড। এই ব্রহ্মদণ্ড সৃষ্টি করেছিলেন সপ্তর্ষিরা মিলে। ঋষি বিশ্বামিত্রের সাথে যুদ্ধকালে মাত্র একবারই এই ব্রহ্মদণ্ড প্রয়োগ করতে পেরেছিলেন ঋষি বশিষ্ঠ। ব্রহ্মদণ্ড ব্রহ্মাস্ত্রকে গ্রাস করে নিতে পারে। রামায়ণের যুগে কখনো শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করতে এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, আবার কখনো মেঘনাদ লক্ষণকে বধ করতে মেঘের আড়াল থেকে ওই একই অস্ত্র লক্ষণের দিকে তাক করে ছুঁড়েছিলেন। হনুমানজির কৃপায় গন্ধমাদন পর্বত নিয়ে এলে তার পাতার রসে লক্ষণের প্রাণ রক্ষা হয়। ব্রহ্মাস্ত্র ব্রহ্মশিরাস্ত্র নামেও পরিচিত। মহাভারতের আদি পর্বে 9 নম্বর স্তবকে উল্লেখ রয়েছে যে ঋষি অগস্ত্য এই ব্রহ্মাস্ত্র অগ্নিবেশকে প্রদান করেছিলেন। পরবর্তীকালে এটি তিনি দ্রোণকে দিয়েছিলেন এবং দ্রোণ অর্জুনের হাতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন। ব্রহ্মাস্ত্র পাওয়ার 2টি উপায় রয়েছে। যেহেতু এটি দিব্যাস্ত্র, তাই ব্রহ্মার সাথে যুক্ত। যে কোনো দিব্য অস্ত্র, সে পশুপাতই হোক, ইন্দ্রের বজ্রই হোক কিংবা নারায়ণাস্ত্র, এসবই দেবতাদের দেহের সাথে যুক্ত। তাই হয় সেই সব অস্ত্র পেতে গেলে তাদের তুষ্ট করতে হবে অথবা গুরুর সহায়তা নিতে হবে। দ্রোণাচার্য যখন অর্জুনকে এই ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই অস্ত্র যেন কোনো নিরীহ মানুষের দিকে অযথা নিক্ষেপ করা না হয়। যদি এটি শত্রুদের বিরুদ্ধেও নিক্ষেপ করা হয় তাহলে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন কৌরবদের দিকে। ব্রহ্মাস্ত্র সম্পর্কে উল্লেখ রয়েছে যে
এই অস্ত্র প্রয়োগের ফলে মানুষের শরীরের চামড়া বিবর্ণ এবং সাদা হয়ে বালির আকারে ঝরে পড়েছিল মাটিতে। এক প্রচণ্ড বিস্ফোরণ এবং তারপরেই শয়ে শয়ে সৈনিকের দল গুঁড়ো হয়ে মাটিতে মিশে গিয়েছিল। এর তেজস্ক্রিয়তা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এমনকি যেই স্থানে এটি পতিত হয় শুরু হয়ে যায় তীব্র কম্পন। আমি ওই রাতে মৈনাক পর্বতে ব্রহ্মাস্ত্র এবং ব্রহ্মদণ্ডের যে মিলিত রূপের দর্শন পেয়েছিলাম সেটা আজও ভুলতে পারিনি। তবে তার সাথে আরও এক আশ্চর্য জীবের সাক্ষাৎ হয়েছিল। আপনি বলছেন গ্রামে পাহারা বসিয়েছেন, তাহলে তাদের চোখ এড়িয়ে এরা পাহাড়ের দিকে যাচ্ছে কিভাবে? তাছাড়া ওরা যে পাগলের মতো ছুটে যাচ্ছে সেটাই বা আপনারা জানছেন কিভাবে? যদি নিজের চোখে দেখেই থাকেন সমস্ত ঘটনা, তাহলে বাধা দিচ্ছেন না কেন? এই বিষয়টা আমার কাছে ঠিক বোধগম্য হলো না। তাছাড়া ওই আগুন পাখি এবং সর্বোপরি ব্রহ্মা দেবতার মন্দিরে থাকা ওই অস্ত্র, সেগুলোর ব্যাপারে কি আপনার কোনো স্বচ্ছ ধারণা রয়েছে, নাকি সবটাই জনশ্রুতি মাত্র? বাইরে তখন আকাশ কালো করে মুষলধারায় বৃষ্টি নেমেছে। সেদিকে খানিক ঠায় তাকিয়ে রইল সে। কি যেন একটা ভেবে নিজেকে মনে মনে প্রস্তুত করে নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, তান্ত্রিক ভৈরব যেই রাতে ওই মৈনাক পর্বতের দিকে গিয়েছিলেন, ওই রাতেও পাহাড় ভাঙা বৃষ্টি নেমেছিল ঠাকুরমশাই। এতগুলো মানুষ কিসের টানে ওই দিকে ছুটে যায় বলতে পারেন? শুনেছি কৈলাস পর্বতে মহাদেবের অবস্থান, সেটি কি কেউ নিজের চোখে দেখেছে? সবই তো পুরাণে বর্ণিত বিবরণী। এই সব কিছুকে ঘিরে রয়েছে মানুষের ভক্তি এবং বিশ্বাস। ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি ওই মৈনাক পর্বতের ওপর ব্রহ্ম দেবতার মন্দির রয়েছে এবং সেখানে থাকা এক বিশেষ অস্ত্রকে রক্ষা করে চলেছে এক বিরাট দানবীয় আকৃতির আগুন পাখি। এইবার আমি এক এক করে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছি ঠাকুরমশাই। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত কেউই ওই পাহাড়ের ওপরে গিয়ে দেবতার মন্দির আছে কিনা সেটা দেখিনি বা দেখার প্রয়োজনও বোধ করিনি। দেবতার চারণভূমি মৈনাক পাহাড়ে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, কারণ ওই পাহাড়ের নিচে দাঁড়িয়েই আমরা ব্রহ্ম দেবতার পুজো করি। আর বছরে ওই একটা দিন মন্দির এবং বেলগ্রামের রক্ষক আগুনে পাখিকেও আমরা নৈবেদ্য অর্পণ করি ঠাকুরমশাই। ভৈরবতান্ত্রিকের মৈনাক পাহাড়ে যাওয়ার পর থেকে প্রথম ঘটনাটি ঘটে গাঁয়ের সর্দারের বাড়িতে। সর্দারের ছেলে এক রাতে হঠাৎ জরাগ্রস্ত রোগীর মতো ছটফট করতে শুরু করে। সে বলতে থাকে ঘরের বাইরে থেকে কেউ যেন তাকে সেই মৈনাক পাহাড়ে যাওয়ার জন্য বারবার ডেকে চলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন ঠাকুরমশাই? শুধু সর্দারের ছেলে নয়, বরং যারা যারা হারিয়ে গেছে তাদের প্রত্যেকেরই একই বক্তব্য। তারা বলে যে তারা নাকি এক জটাধারী সন্ন্যাসীকে দেখতে পাচ্ছে এবং ধীরে ধীরে তার রূপ হুবহু তাদের নিজেদের রূপে পরিবর্তিত হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে প্রথমে তারা দেখতে পাচ্ছে এক জটাধারী সন্ন্যাসীর আবছা অবয়ব, ধীরে ধীরে সেটি পরিবর্তিত হয়ে যাচ্ছে তাদের নিজস্ব রূপে এবং তার প্রতিরূপ নাকি তার গলায় তাকে বাইরে যেতে অনুরোধ করছে যাতে সে তার সাথে ওই পাহাড়ে যেতে পারে। সমস্যা এখানেই শেষ নয় ঠাকুরমশাই। এরপর তাকে বাধা দিতে গেলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। উপস্থিত প্রত্যেকের চোখ অদ্ভুতভাবে ভারী হয়ে আসছে এবং একে একে তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে যেখানে সেই জায়গায় অবস্থিত রয়েছে লুটিয়ে পড়ছে। ঘুম ভাঙার পর যার জন্য তাদের এত দুশ্চিন্তা, সেই ব্যক্তিকে হয় পাহাড়ের ধারে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে কিংবা তারা রাতারাতি নিখোঁজ হয়ে যাচ্ছে। এই যে দেখছি বড়ই জটিল বিষয় স্বপন। আমি তো এখনো কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু দুটো বিষয় ছাড়া। এক, ওই অস্ত্র, ব্রহ্মার মন্দিরের গুপ্ত অস্ত্র বলতে এমন এক অস্ত্র যা স্বয়ং ব্রহ্মার সাথে জড়িত। আপনার কথা অনুযায়ী ধরতে গেলে এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রের কথাটাই প্রথমে মাথায় আসছে, যার টানে অনেকেই ওই পাহাড়ে ছুটে যাচ্ছে। আর ওই আগুনে পাখি,
না, এমন কোনো পাখির উল্লেখ আমি অন্তত কোথাও শুনিনি। চোখে না দেখলে বলা মুশকিল। তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, এর আগে কিন্তু গান্ডে বেরুন্ডার ব্যাপারে আমি জানতাম না, জেনেছিলাম অনেক পরে, যখন আমি নিজে তার মুখোমুখি হয়েছিলাম। এরপর আমি স্বপনকে বললাম, আরও একটা বিষয় আমি স্পষ্ট বুঝতে পারছি, এ নিশির ডাক। সাধারণত গ্রাম বাংলার ঘরে ঘরে নিশির ডাকের ব্যাপারে প্রায় কম বেশি সকলেই জানে। কোনো ধনবান অথচ মৃতপ্রায় ব্যক্তিকে অন্যের আয়ু কেড়ে নিয়ে বাঁচানোর জন্য কোনো নিম্নকোটির তন্ত্রসাধককে আহ্বান করা হয়। সে একটি অর্ধেক জল ভর্তি ডাবের খোলায় মন্ত্র পড়ে সেটা নিয়ে বাতাসে ভাসতে ভাসতে এক এক করে প্রতিটা বাড়িতে গিয়ে সেখানকার সদস্যদের নাম করে পরপর 3 বার ডাকে। কোনটা কার বাড়ি এবং সেখানে কে কে থাকে তার একটা তালিকা তার দলের লোকেরা আগে থেকেই জোগাড় করে দেয়। এরপর এই পদ্ধতি অনুসরণ করে প্রতিটা বাড়ির সামনে গিয়ে সে 3 বার চেনা মানুষের গলা করে ডাক দেয়। যে সাড়া দেয় তার আয়ু সে ডাবের জল ভর্তি ঘোলায় বেঁধে সেই জল ওই মরণাপন্ন রোগীর মুখে তুলে দেয়। এদিকে সে সুস্থ হয়ে দীর্ঘায়ু লাভ করে এবং অন্যদিকে যে নিশির ডাকে সাড়া দিয়েছিল সে হঠাৎ করেই কোনো রোগ ভোগ ছাড়াই মারা যায়। এখানে নিশিকে দেখেছে এমন মানুষ কমই আছে। আচ্ছা, আপনারা কেউ কি এই ডাক নিজে শুনেছেন বা দেখেছেন? না ঠাকুরমশাই, যাকে উদ্দেশ্য করে এই মৃত্যুর আহ্বান আসে একমাত্র সেই শুনতে পায় ঠাকুরমশাই। আমরা কিছুই দেখতে কিংবা শুনতে পাই না। শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিকে বাধা দিতে গেলে গোটা শরীরটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। দু চোখের পাতা বুজে আসে। আমার ভাইকে যখন অস্বাভাবিক আচরণ করতে দেখেছিলাম সে রাতটা আমি আজও ভুলতে পারি না। আমি দেখেছিলাম সে জানলার দিকে চেয়ে বিস্ফারিত চোখে কাকে যেন দেখে চলেছে। সে ক্রমাগত বলে চলেছিল যে সে তার সাথে যেতে চায়। তার শরীরটা বারবার ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে বেরিয়ে আসছিল সাদা গ্যাজলা। এরপর সে উন্মাদের মতো দরজা খুলে আমি আসছি, দাঁড়াও, আমি আসছি বলতে বলতে ছুটে যায় দরজার দিকে। আমি তাকে বাধা দিতে যাই, আর ঠিক সেই সময় তার শরীর স্পর্শ করা মাত্রই একটা অদ্ভুত বৈদ্যুতিক ঝটকায় আমি বিছানায় লুটিয়ে পড়ি। তার মানে এই দাঁড়াচ্ছে স্বপন যে আক্রান্ত ব্যক্তি, মানে যে এই ডাক শুনতে পায় বা কাউকে দেখতে পায়, তার শরীর স্পর্শ করলেই একমাত্র যে তাকে ছুঁয়েছে সে এক আচ্ছন্ন অবস্থায় ঘুমের অতলে তলিয়ে যায়, তাই তো? না ঠাকুরমশাই, প্রথমে আমরাও সেটাই ভেবেছিলাম, কিন্তু বিষয়টি এর থেকেও জটিল। আর আশেপাশে যারা থাকে এবং সে যেই পথ দিয়ে ছুটে যায় সেখানে উপস্থিত থাকা সকলের সাথেই এই একই ঘটনা ঘটে গিয়েছে। স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র। আগে হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক বুঝলাম না। নিম্নমার্গের সাধকেরা এই ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী। স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র বশীকরণ, মারণ, উচাটন, বিচ্ছেদ ক্রিয়া এবং মানুষকে ঘুম পাড়িয়ে কোনো অনিষ্ট কিংবা নিজস্বার্থ চরিতার্থ করতে ব্যবহৃত হয়। ভৈরব এক পিশাচসিদ্ধ তান্ত্রিক, যতদূর আমি বুঝতে পারছি, কারণ বেলগ্রামে সে ছাড়া তো কারোর পা পড়েনি, তাই স্বাভাবিকভাবেই সন্দেহের তীর সেই দিকেই যাচ্ছে। আপনি বলেছিলেন না সে গাছের তলায় বসে পাথর খণ্ড দিয়ে মাটিতে আঁকি বুঁকি কাটত? আপনাদের গ্রামে গেলে ওর বসার জায়গাটা আমায় দেখাতে পারবেন? উনি মাটিতে দাগ কাটতেন ঠিকই, কিন্তু পরে তা আবার পা দিয়ে ঘষে ঘষে মুছেও ফেলতেন। সে চাইতো না যে তার কোনো দুরভিসন্ধি কেউ যেন জানতে না পারে, তাই সে প্রমাণ লোপাট করে দিত। আচ্ছা, তোমাদের গ্রামে এমন কেউ রয়েছে যার তন্ত্রের ব্যাপারে জ্ঞান রয়েছে? হ্যাঁ, একজন ছিল বটে, তবে সে আমার বাবার আমলে। উনিও ব্রহ্মার একনিষ্ঠ ভক্ত ছিলেন। ছিলেন কেন বলছো? কি উনি কি আর বেঁচে নেই? না না না, উনি বেঁচে আছেন, তবে তিনি এই মুহূর্তে এক অশীতিপর বৃদ্ধ। যৌবনে বহুবার আমাদের গ্রামকে তিনি নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। তিনি কি ব্রহ্মমতে তন্ত্র সাধনা করতেন?
সে তো বিশদে বলতে পারবো না ঠাকুরমশাই, তবে বাবার মুখে শুনেছি তিনি রাজগুণ সম্পন্ন একজন তান্ত্রিক ছিলেন। তবে ওনার বাড়িতে আমি 3 মুখ বিশিষ্ট দেবতার মূর্তি দেখেছি। ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই। তার মানে তিনি পরম ব্রহ্মের সাধক ছিলেন। তিনি ব্রহ্মমতে দীক্ষিত রজগুণ সম্পন্ন সাধক। জাগতিক চাহিদা, ক্ষমতা, প্রতিপত্তি কিংবা লালসা চরিতার্থ করতেই পরম ব্রহ্মের সাধনা করা হয়ে থাকে। আচ্ছা, এই ঘটনা উনি নিশ্চয়ই জানেন। এ বিষয়ে ওনার মতামত কি? ঠাকুরমশাই, উনি যে বহু বছর আগেই বাক শক্তি হারিয়েছেন, বর্তমানে শুধু ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকেন এবং কাউকে দেখলে হাতের ইশারায় ওই মৈনাক পাহাড়টার দিকে নির্দেশ করে কি যেন আকারে ইঙ্গিতে বলতে চান, কিন্তু পারেন না। এক কথায় বার্ধক্যের ভারে তিনি একদিকে যেমন জরাগ্রস্ত, অন্যদিকে তিনি হাঁটা চলার শক্তি হারিয়ে কার্যত শয্যাশায়ী। ওনার কাছ থেকে এই মুহূর্তে কোনো সমাধান কিংবা উত্তরের প্রত্যাশা করাটাও মূর্খামি হবে। তবে ওনার এক মেয়ে রয়েছে, কিন্তু কাজের সূত্রে সে শহরে থাকে। আমরাই ওনার দেখাশোনা করি। সর্দারের মুখেই আপনার নামটা শুনেছিলাম, পরে খোঁজ খবর নিয়ে এই মঠতলা লেনের বাড়িতে আসি। রহস্য যে গভীর থেকে গভীরতর হয়ে চলেছে স্বপন। আমার ধারণা যুবক বয়সে তিনি এমন কোনো সিদ্ধি অর্জন করতে চেয়েছিলেন যার ফলস্বরূপ তার জীবন অভিশপ্ত হয়ে ওঠে। তুমি এক কাজ করো, আজ এমনিতেও রাত হয়ে গেছে, আজকের রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল দুজনে একসাথে বেলগ্রামে যাব। রাতটুকু না হয় চালের ডালে খিচুড়ি বানিয়ে দুজনে খেয়ে নেবো। আসলে তোমার বৌদি বাপের বাড়ি গেছে, ও থাকলে তোমায় বেশ যত্নাতি করতো। আমায় নিয়ে এত ভাববেন না ঠাকুরমশাই, আপনি যে আমার সাথে যেতে রাজি হয়েছেন এই আমার সৌভাগ্য। রাতটা বেশ ভালোভাবে ঘুমিয়ে কাটল। পরের দিন সকালে দুজনে মিলে বেলগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথের বর্ণনা নিতান্তই অপ্রয়োজনীয়, তবু একটা ঘটনা না বললেই নয়। ট্রেনে চেপে বসেছি, জানলার ধারে সিটটা নিয়ে বাইরের দিকে চেয়ে রয়েছি। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ভিক্ষুক আমার সামনে এসে হাত পাতলেন। বাবা, 2 পয়সা দে না, কাল রাত থেকে কিচ্ছুটি পেটে পড়েনি। বয়সের ভারে জরাগ্রস্ত সেই বৃদ্ধা মহিলাকে দেখে মনে বেশ দয়ার উদ্রেক হলো। আমি তখনই পাঞ্জাবির পকেট থেকে 10 পয়সা বের করে তার হাতে দিলাম। যাত্রাকালে খিদে পেলে আমি আর স্বপন মিলে কিঞ্চিত জলযোগ করব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে খানিক মুড়ি মুড়কিও বেঁধে নিয়ে এসেছিলাম। আমি সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বললাম, মা, আমার কাছে ওই কটা পয়সা এবং এই খাবারটুকু ছাড়া আর বিশেষ কিছু নেই। আপনি যদি দয়া করে আপনার শাড়ির আঁচল করে এই খাবারটুকু গ্রহণ করেন তাহলে তৃপ্ত হব। তিনি বললেন, বাবা, তুমি যে তোমার ভাগের খাবার আমায় দিচ্ছ, এতেই আমি সন্তুষ্ট। আমার আর কিচ্ছু লাগবে না। তোমার যে শরীরে এখন প্রচুর বলের প্রয়োজন তারানাথ, পাহাড়ে চড়তে হবে যে, অনেক দুর্গম পথ পেরিয়ে তারপরেই পাবে তোমার সকল প্রশ্নের জবাব। বৃদ্ধার মুখে আমার নাম শুনে এবার আমি চমকে উঠলাম। উপরন্তু তার মুখে পাহাড়ে ওঠার কথা শুনে আমি যেন আরও অবাক হলাম। তবে অবাক হওয়ার এখনো বাকি ছিল। সেই বৃদ্ধা আমার কানের কাছে মুখ এনে এক অদ্ভুত ছড়া কাটতে লাগলো। 7 রাজার ধন যে সে, নয় কহিরে মানিক, ভক্তি ভরে ছুতে পারলেই খুশি হবেন তিনি। ভবিষ্যতে যা দেখবে সবই যে মায়া। তুই হবি তোরে শত্রু, মিথ্যে হবে সারা। আগুনে পাখি স্তব করলে তবেই পাবি ধন। ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে যে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ। ক্রোধাগ্নিতে ভস্য হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ।
আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে পয়সা কটা নিয়ে হনহনিয়ে সে ভিড়ের মধ্যে কোথায় যে মিশে গেল বুঝতেও পারলাম না, তাকে আর খুঁজেও পেলাম না। অনেক পরে বুঝেছিলাম যে তিনি ছিলেন স্বয়ং আমার দীক্ষা গুরু মা মধুসুন্দরী দেবী। সে অবশ্য অনেক পরের কথা। আমি দেখলাম এমন এক অদ্ভুত ঘটনা আমার উল্টো দিকে বসে থাকা স্বপনও দেখেছে। সে আমায় জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, ওই ভিখারিনী আপনাকে কানে কানে এমন কি বলে গেল যার জন্য আপনাকে এতটা উদ্বিগ্ন দেখাচ্ছে? আমি তাকে জবাব দিলাম, অজানা পথিক আমায় গন্তব্যের ঠিকানা দিয়ে গেল। স্বপন কিছু বুঝতে না পেরে আমার দিকে হতবাক হয়ে চেয়ে রইল। তার দিকে তাকিয়ে আমি মুচকি হেসে বললাম, ধৈর্য ধরো, সব জানতে পারবে। সম্পূর্ণ ঘটনা আমি নিজেও বুঝে উঠতে পারিনি। যথাসময়ে ট্রেন এসে থামল বেলগ্রাম রেল স্টেশনে। স্টেশনটা বেশ ছোট, পাহাড়ি ঢাল বেয়ে নেমে এসেছে ঝর্ণার জল। পাথরে আঘাত লেগে সেটা শত সহস্র খণ্ডে মিশে যাচ্ছে একটা ছোট্ট পাহাড়ি নদীতে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মোহিত হয়ে গেলাম। বেশ খানিকটা পথ চলার পর চড়াই উতরাই শুরু হলো। গন্তব্যে যাওয়ার একমাত্র রাস্তা সরু পাহাড়ি পথ হয়ে পায়ে হেঁটে পার করতে হবে, আর নয় খচ্চরের পিঠে চেপে। পাহাড়ি পায়ে চলার পথ এতটাই সরু যে পাশাপাশি দুটো মানুষ হেঁটে গেলে একে অপরের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা প্রবল। আমরা পাহাড় ঘেঁষে ধীরে ধীরে হাঁটতে লাগলাম বেলগ্রামের দিকে। মধ্যাহ্নের সূর্য মাথার ওপর জানান দিচ্ছে সময় দ্বীপ্রহর। পাহাড়ি এলাকা বলে রোদের তেজ তেমন একটা নেই, বরং বেশ শীত অনুভূত হচ্ছে। সাথে করে বেশি কিছু আনতে পারিনি, শুধুমাত্র একটি চাদর এনেছিলাম। ঝোলা থেকে সেই ভাঁজ করা চাদর বের করে গায়ে জড়িয়ে নিলাম। স্বপন আমার আগে আগে হেঁটে চলেছে এবং আমি ঠিক তার পেছনে তাকে অনুসরণ করে এগিয়ে চলেছি। মাঝে মধ্যেই ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমায়। এও এক অনন্ত সুখ, বুঝলে? খানিকটা দূর যাওয়ার পর চোখে পড়ল পাহাড়ের কোলে ছবির মতো সাজানো ছোট্ট একটা গ্রাম। ধীরে ধীরে আমরা পাথরের খাঁজে পা রেখে অতি সন্তর্পণে নিচে নামলাম। সত্যি বলতে আমরা সমতল ভূমির মানুষ, এমন খাড়াই উতরাই পেরিয়ে পথ চলার অভ্যাস একদমই নেই। তবুও এই গ্রামের মানুষগুলোর আমায় ভীষণ প্রয়োজন। আমায় যে আসতেই হতো। মনের মধ্যে এখনো সেই ছড়াটা প্রশ্নচিহ্ন হয়েই থেকে গেছে। কে ছিলেন ওই বৃদ্ধ মহিলা? তিনি আমার নাম এবং আমি কোথায় চলেছি সেটাও জানেন, কিন্তু কিভাবে? গ্রামে এসে উপস্থিত হতেই দেখলাম প্রতিটি ঘর থেকে পিলপিল করে মানুষ আমার আর স্বপনের দিকে এগিয়ে আসছে। তাদের একদম সামনে একজন বৃদ্ধ গোছের লোক, খালি গা, পরনে একটি লম্বা জোব্বা ধরনের কিছু। বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ আকর্ষণীয়। উচ্চতায় খানিক খাটো হলেও পেশিবহুল শরীর দেখে অনুমান করতে পারলাম এই বয়সেও নিয়মিত শরীর চর্চা করেন। আমি এও বুঝলাম ইনি এই গ্রামের সর্দার। তার ফুটে ওঠা ব্যক্তিত্বে প্রকাশ পাচ্ছিল দলপতি হওয়ার সমস্ত গুণ। তিনি এগিয়ে এসে স্বপনকে বললেন, 2 দিন হলো তুই এই গাঁয়ে নেই। এরই মধ্যে যে আরো কয়েকজন মানুষের লাশ পাওয়া গিয়েছে ওই মৈনাক পাহাড়ের নিচে। খুড়ো, এইভাবে চলতে থাকলে তো একদিন আমি, আপনি, আমরা সকলেই মারা পড়ব। এই গ্রাম একদিন মৃত্যুপুরীতে পরিণত হবে। তবে চিন্তা করো না, এই এই দেখো কাকে সাথে করে নিয়ে এসছি। স্বপনের কথা শুনে এবার সেই বলিষ্ঠ গড়নের বৃদ্ধটি আমার দিকে খানিক এগিয়ে এলেন। আমি করজোড়ে নমস্কার জানিয়ে বললাম, আমি তারানাথ। আমি স্বপনের মুখে সব কথাই শুনেছি। নামটা শুনে সেই বৃদ্ধ, যাকে স্বপন খুঁড়ো বলে সম্বোধন করেছিল, তার চোখে মুখে ফুটে উঠল এক উজ্জ্বল আলোর ঝিলিক।
যেন ঘন কুয়াশা কাটিয়ে আবারও সূর্য উঁকি মেরেছে। সে আমার হাত দুটো দুই হাতের মুঠোর মধ্যে নিয়ে উপস্থিত সকল গ্রামবাসীর দিকে তাকিয়ে সহাস্যে বলে উঠলেন, তাহলে দেবতার আশীর্বাদ নেমে এলো বেলগ্রামে। আমি জানতাম তুমি আসবে তারানাথ। এ যে বিধাতার বিধি। আশেপাশের গ্রাম থেকে তোমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি। আমি জানি তুমি এক সিদ্ধ তান্ত্রিক। তুমি যে স্বয়ং ঈশ্বরের কৃপাধন্য। এইবার তুমি পারো এই সমস্যার সমাধান করতে। সমাধান সূত্র খোঁজার আগে আমি এই গ্রামে আগে যিনি তান্ত্রিক ছিলেন, ব্রহ্মদেবতার পূজারী, আমি তার সাথে একটিবার দেখা করতে চাই। তারানাথ, তুমি হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের লোকেদের সাথে কথা না বলে হঠাৎ ওনার সাথে কেন দেখা করতে চাইছো? উনি তো হাঁটতে চলতে কিংবা কথা বলতেও পারেন না ঠিকভাবে। ইশারায় তো আমার কথার প্রত্যুত্তর দিতে পারবেন। উনি পরম ব্রহ্মের সাধক, রজগুণ সম্পন্ন তান্ত্রিক। আমার ধারণা উনি এ ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু বলতে পারছেন না। তবে তারও আগে ভৈরব তান্ত্রিক যে গাছতলায় বসে সাধনা করতেন, সেই স্থানটা একবার দেখতে চাই। হাত তুলে তিনি যে স্থানটা আমায় দেখালেন, আমি দেখলাম সেটি একটি বিরাট ওক গাছ, যার তলায় আমি এবং স্বপন খানিক আগেই এসে দাঁড়িয়েছি। আমি ধীরে ধীরে সেই গাছতলায় এগিয়ে এলাম। এতদিনে সেখানে ভৈরবতান্ত্রিকের কোনো চিহ্ন নেই। আমি গাছে হাত রাখতেই হঠাৎ স্পষ্ট এক শক্তির উপস্থিতি টের পেলাম। তোমাদের এখানে একটি বিষয় বলে রাখি, শক্তি এই যেমন ধরো ধনাত্মক কিংবা ঋণাত্মক, ঐশ্বরিক কিংবা অশুভ, যে কোনো ধরনের শক্তির উপস্থিতি আমি আমার তন্ত্র বলে টের পাই। এই যেমন ধরো তোমরা আর খানিক পরই বাড়ি ফিরে যাবে, কিন্তু এই যে এতক্ষণ ধরে তোমরা ওই স্থানটিতে বসেছিলে, তোমাদের আত্মার ঊর্জার কিছু অংশ তখনও অদৃশ্য অবস্থায় বাতাসে ভাসমান ধূলিকণার মতো মিশে থাকবে। মৃত্যুর পর যখন মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, কিংবা যখন সে মুক্তি পায় না, তাকে চোখে দেখা যাক কিংবা না যাক, সেই শক্তি তখনও রয়ে যায়। এই যে মহামায়া কিংবা মধুসুন্দরী দেবী, এনারা সকলেই ঐশ্বরিক শক্তির অধিকারী। তাই তারা সশরীরে উপস্থিত থাকুন কিংবা দেখা নাই দিন, তাদের অলৌকিক উপস্থিতির গন্ধ বাতাসে মিশে থাকে, যার ফলে তাদের উপস্থিতি টের পাওয়া যায়। একজন সিদ্ধতান্ত্রিক ছাড়া সেটা বোঝা কোনো সাধারণ মানুষের সাধ্য নয়। আধুনিক বিজ্ঞান এই শক্তি নিয়ে নানান তত্ত্বকথা প্রকাশ করেছে ইতিমধ্যে। ট্রেনে দেখা সেই বৃদ্ধা ভিখারিণী যে কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সেটা আমিও ভালোভাবেই টের পেয়েছি। আমিও এইভাবেই টের পেয়েছিলাম। কিংবা তোমার কিংবা বিভূতির মতো সাধারণ গৃহস্থ বাড়ির ছেলে, তাদের শক্তি, তাদের উপস্থিতি একরকম, আবার কোনো তন্ত্র সাধকের শক্তি আর এক রকম। ওক গাছের নিচে আমি তখনও ভৈরব তান্ত্রিকের ঊর্জা থেকে সৃষ্ট সেই শক্তির আধারকে অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম তিনি অশরীরী কিংবা অদৃশ্য অবস্থায় এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, কারণ সেই শক্তি ততক্ষণই টের পাওয়া যায় যতক্ষণ সে আছে কিংবা খানিক আগে পর্যন্ত ছিল। অথচ দেখো, ভৈরব তান্ত্রিক কিন্তু বেশ কিছুদিন হলো নিখোঁজ। আমি তাদের এ ব্যাপারে কিছু ভেঙে বললাম না, কারণ বললেও তারা বুঝতে পারত না। আমি তাদের দিকে চেয়ে বললাম, এবার আমি আপনাদের গ্রামের ওই সিদ্ধতান্ত্রিক যিনি পরম ব্রহ্মার পূজারী, তার সাথে একান্তে দেখা করতে চাই। স্বপন এগিয়ে এসে বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। যদিও এতে কতটা লাভ হবে আমি জানি না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। বেশ। বেশ কয়েকটি বাড়ি পরে যখন একটি ছোট্ট কাঠের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন সন্ধে প্রায় নেমে এসেছে। পাহাড়ি অঞ্চলে খুব তাড়াতাড়ি রাত নামে। দরজায় কড়া নাড়তে 1 বছর 20 সুন্দরী পাহাড়ি যুবতী এসে দরজাটা খুলে দিল। তাকে দেখে মনে হলো স্বপন এবং তার মধ্যে এক মৃদু দৃষ্টি বিনিময় হলো। আকাশের বুকে লেগে থাকা সূর্যাস্তের লাল আভার মতোই দুজনের মুখে দেখা দিল সলজ্জ হাসির রেখা। হাসিটা যে বিনয়ের নয়, বরং গভীর প্রেমের, সেটা আমার অভিজ্ঞ দৃষ্টি একবারই বুঝে নিল।
স্বপন এবার সেই মেয়েটাকে বলল, কমলি, তুই কবে এলি বাড়িতে? তোর বাবা এখন কেমন আছেন? এবার মেয়েটার মুখ কেমন যেন বিবর্ণ হয়ে গেল। সে বলল, ওই আগের মতোই। আমি কাজের জন্য শহরে থাকি, সব সময় আসতেও পারি না। তোমরাই বাবাকে এতকাল দেখে শুনে রেখেছ, বুঝতেই তো পারছো। ইংরেজ বড়লাট সাহেব বাড়িতে পরিচারিকার কাজ করি, তাতেই 2 পয়সা যা উপার্জন হয় এই বাপ বেটির পেট চলে। যাকে, তোমরা ভেতরে এসো। আমরা ভেতরে ঢুকতেই কমলি বলে মেয়েটি আমায় উদ্দেশ্য করে বলল, শুনেছিলাম আপনি এসেছেন, হয়তো পরে আপনার সাথে দেখা করতে যেতাম। আসলে সেই সময় বাবাকে খাইয়ে গা মুছিয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তবে আমার বাবা জানতেন আপনি আসবেন। এবার আমারও অবাক হওয়ার পালা। আমি সবিস্ময়ে বললাম, তোমার বাবা জানতেন আমি আসব, কিন্তু কিভাবে? আমি তো তোমার বাবাকে আজই প্রথমবার দেখছি। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে কমলি বলে উঠল, বসুন, সব বলছি। কাঠের মেঝেতে 2টো ছোট কাঠের টুলের ওপর বসার পর কমলি আমাদের সামনে একটা কাঠের টুল নিয়ে এসে বসল। বিছানায় এক বৃদ্ধ তখনও অকাতরে ঘুমিয়ে চলেছে। কানে ভেসে আসছে তার নাসিকা গর্জন। সেই দিকে এক ঝলক দেখে কমলি বলতে শুরু করলো, আমাদের বাড়িতে আজও পরম ব্রহ্মের প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে। তিনি যতদিন কর্মক্ষম ছিলেন এই গ্রামকে নানান বিপদের হাত থেকে তিনি রক্ষা করে এসেছেন। জরা ব্যাধি, অকাল মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, ব্যক্তিগত সমস্যা, গৃহশুদ্ধি, গ্রহদোষ নিরাময়, এসব কাজে ছিলেন তিনি সিদ্ধহস্ত। ওই যে মৈনাক পর্বত, ওটি যে ব্রহ্মার চারণভূমি, ওখানকার প্রতিটি প্রস্থখণ্ড ওনার আজ্ঞাবহ। সেই আগুনে পাখি যুগের পর যুগ ধরে রক্ষা করে এসেছে ওই দিব্য অস্ত্রকে। বহু মানুষ চেষ্টা করেছে ওই অস্ত্রকে হাসিল করতে, কিন্তু পাহাড়ে ওঠার পর তারা অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই স্বপন দাদার মুখে শুনেছেন আমাদের গ্রামে এই মুহূর্তে কি ঘটে চলেছে। এইবার যেটা বলতে যাচ্ছি সেই ঘটনা গ্রামের কেউ জানে না। তখন আমি খুব ছোট। মা মারা গিয়েছেন সেও প্রায় বছর খানেক। একদিন রাতে আমার বাবা বলল, মা, এতকাল ধরে পরম ব্রহ্মার পুজো করে আসছি, অথচ আজও সেই শক্তির অধিকারী হতে পারলাম না। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস ওই পাহাড়ের বুকে যে ব্রহ্মা দেবতার মন্দির রয়েছে সেখানেই ওই ব্রহ্মাস্ত্র আজও সুরক্ষিত রয়েছে, যাকে আজও পাহারা দিয়ে চলেছে আগুনে পাখি। আমি আজ রাতে সেখানে যাব, হাসিল করব সেই ব্রহ্মাস্ত্র এবং তার শুভ শক্তিকে ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনে ব্রতী হব। আমার বাবার মনে একদিকে ছিল ক্ষমতার লোভ, অন্যদিকে সৎ উদ্দেশ্য। তিনি আমার কোনো বারণই শুনলেন না। ওই রাতেই তিনি পাড়ি দিলেন মৈনাক পর্বতের দিকে। এরপর তার সাথে কি ঘটেছিল আমি জানি না, তবে প্রায় 2 দিন পর সকালে তাকে ওই পাহাড়ের নিচেই পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি চলাফেরা, এমনকি কথা বলার শক্তিও হারিয়েছিলেন। কিছু জিজ্ঞেস করলে হাতের ইশারায় মৈনাক পর্বতের দিকে ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকতেন। কার্যত তিনি প্রথম জীবিত ব্যক্তি যিনি ওই পাহাড়ে ওঠার দুঃসাহস দেখিয়েও জীবিত ফিরে আসতে পেরেছিলেন। তবে ঘটনাটা এখানেই শেষ নয় ঠাকুরমশাই। বাবাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য আমি শহরে একটি ইংরেজ সাহেবের বাড়িতে পরিচারিকার কাজ নেই। কাজ বলতে মেম সাহেবের 5 ফরমাস খাটা, ওনার এক সন্তানের সাথে খেলাধুলা করা, এইসব আর কি। মাইনে মন্দ নয়, মাস গেলে 100 টাকা করে পাই। তাই দিয়ে বাবাকে যতটা পারি সুস্থ রাখার চেষ্টা করি। এমনই একদিনে আমি শহর থেকে ফিরে এসেছি গ্রামের বাড়িতে। রাতে বাবাকে খাইয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তখন সম্ভবত মাঝরাত হবে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এক অস্পষ্ট গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি এই প্রথমবার এত বছর বাদে বাবা কথা বলছেন। তিনি বাইরের দিকে তাকিয়ে বলে চলেছেন, ভুল করলি ভৈরব তান্ত্রিক, আমার মতো তুইও ভুল করলি। এইবার এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে গ্রামের দিকে।
তুই নিজে তো মরবি, তোর প্রেত শরীরকে চালনা করে একে একে সকলকে নিয়ে যাবে ওই রাক্ষসে পাহাড়ে। সকলে তাদের নিজস্ব অবয়বকে চোখের সামনে দেখতে পাবে। তুই সাধক পুরুষ, কোনো সাধারণ মানুষ হলে এটা হতো না, কিন্তু ব্রহ্ম শাপে তোর দেহ মৃত হলেও এতদিন ধরে অনুশীলন করা তন্ত্রশক্তি তার যে কোনো ক্ষয় নেই। তাই তোর প্রেত শরীর আবারও ফিরে আসবে, একে একে নিয়ে যাবে সকলকে। আমার উদ্দেশ্য তবুও সৎ ছিল, তাই প্রাণটা নিয়ে অন্তত ফিরতে পেরেছি, কিন্তু হয়ে পড়েছি চলন্ত শক্তিরহিত। কিন্তু তোকে হত্যা করে ওই আগুনে পাখি তোর প্রেত শরীরকে ব্রহ্মশাপে বলিয়ান করে ফেরত পাঠাবে ওই গ্রামে। তুই একের পর এক পাপ করে যাবি রে পাষণ্ড। তোর মুক্তি নেই, তার সাথে আমাদেরও মুক্তি নেই। এতদিন দেবতা চুপ ছিলেন, কিন্তু এখন তিনি তার দিব্য অস্ত্রকে রক্ষা করতে এই মৈনাক পর্বতের পাদদেশে অবস্থিত এই বেল গ্রামের সকল মানুষকে টেনে নিয়ে যাবেন। তবে একদিন তমগুণ সম্পন্ন এক উচ্চকোটির সাধকের পা পড়বে এই গ্রামে। আসবেন স্বয়ং মহামায়ার কৃপাধন্য, স্বয়ং কাল ভৈরবের স্নেহধন্য, যার তন্ত্র মাতা স্বয়ং এক মহাযোগিনী মধুসুন্দরী দেবী, যার পবিত্র স্পর্শে দূর হয় সকল অসুচি, যিনি নিজেই স্বয়ং ঈশ্বরের অংশ, তারানাথ মহাতান্ত্রিক। ফোঁস করে আবারও এক দীর্ঘশ্বাস ছেড়ে এবার কমলি স্বপনের দিকে চেয়ে বলল, তুমি 2 দিন এখানে ছিলে না, গ্রামের আরো অনেককে টেনে নিয়ে গিয়েছে ওই পাহাড়। শুনেছি আমি যে তোমার ভাইও কদিন ধরে নিখোঁজ। ওই রাতে, যেদিন এত বছর পরে বাবা প্রথম মুখ খুলেছিলেন, ভৈরব তান্ত্রিককে ওই রাত থেকে আর কেউ দেখতে পায়নি। এবার আশা করি সকল প্রশ্নের উত্তর সবার চোখের সামনে। এবার সে আমার দিকে চেয়ে বলল, ঠাকুর মশাই, আমি না থাকলে এইসব ঘটনা আপনি কখনোই জানতে পারতেন না, কারণ আমি ছাড়া এই ঘটনা আর কেউ জানে না। তবে অসুস্থ হওয়ার পর ওই শেষ একটিবার বাবা কথা বলেছিলেন, তারপর আবারও জেকে সেই। আমার কাছে এইবার সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট। এর মানে ভৈরব তান্ত্রিক মারা গিয়েছে এবং তার প্রেত শরীর যাকে শিকার বানাচ্ছে সে তারই রূপ ধরে দেখা দিচ্ছে। কয়েকটি প্রশ্নের উত্তর পেলেও জানার এখনো অনেক বাকি। ঘরের কোনায় চোখ পড়তেই দেখলাম একটি পরম ব্রহ্মের মূর্তি। দেবতার 3টে মাথা, একটি মহাদেবের, অপর 2টি বিষ্ণু এবং ব্রহ্মার। আমি করজোরে মাটিতে লুটিয়ে পড়ে তাকে প্রণাম নিবেদন করে স্বপনকে নিয়ে কমলির বাড়ি থেকে বেরিয়ে এলাম। সর্দারের বাড়ি এসে রাতের খাবার খেয়ে যখন স্বপনের বাড়ি ফিরে গেলাম তখন রাত বেশ অনেকটা গভীর হয়েছে। মেঝেতে খড় পেতে তার ওপর চাদর দিয়ে পরপর 3টে বিছানা পাতা রয়েছে। বুঝতে পারলাম বাকি 2টো বিছানাতে একটি সময় স্বপনের বাবা এবং ভাই শুতো। আমি স্বপনের পাশের বিছানায় গা এলিয়ে দিলাম। এমনিতে সারাদিনের পথের ক্লান্তি, তার মধ্যে আবার এমন হাড় কাঁপানো ঠান্ডা, তাই খানিকক্ষণের মধ্যে আমার 2 চোখ ঘুমে ঢলে এলো। সত্যি বলতে এমন অচেনা জায়গায় এত তাড়াতাড়ি ঘুম আমার আসতে চায় না, যেখানে গোটা গ্রামের মানুষ বিপদের মধ্যে রয়েছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আজও গ্রামে এমন কিছু ঘটতে চলেছে যা অপ্রত্যাশিত। কানের মধ্যে ভেসে আসছে কারোর কণ্ঠস্বর। একটি পুরুষ কণ্ঠ বাতাসে ভাসতে ভাসতে আমার কানে এসে ঠেকল। বাইরে তখন নিকষ কালো রাত। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনতে পেলাম ডাকটা ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে। কমলি, হ্যাঁ কমলি, আয় 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 আমার সাথে আয়। পাহাড়টা যে তোকে বড় আপন করে পেতে চাইছে। আগুনে পাখি বড়ই ক্ষুধার্ত, সে যে তোর শরীরের টাটকা মাংস পেতে চায়। তোর রক্ত দিয়ে সে যে তার তৃষ্ণা নিবারণ করতে চায়। আয় আয় কমলি, আমার সাথে আয়। আমি বুঝতে পারলাম
তান্ত্রিক ভৈরবের প্রেত শরীর স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সেই মন্ত্রের ঘোরে ধীরে ধীরে গোটা গ্রাম নিদ্রার চাদর গায়ে জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। আমি জানি এরপর ঠিক কী ঘটতে চলেছে। কোনো ক্রমে চোখ দুটো আধখোলা অবস্থায় ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখলাম স্বপন মরার মতো ঘুমোচ্ছে। আমার নিজের হাত পা অসাড় হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে মধুসুন্দরী দেবীর একটা কথা আমার মনে পড়ে গেল। একবার আমি তাকে আমার তন্ত্রশিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন বিদায় নিচ্ছিলাম, সেই সময় একটি প্রশ্ন আমার মনে চাড়া দিয়ে উঠেছিল। প্রশ্নটি ছিল, কোনো নিম্নমার্গের তান্ত্রিক তার নিম্নমানের তন্ত্রশক্তি, যেমন মারণ, উচাটন, বান মারা কিংবা বশীকরণ, এই সকল প্রক্রিয়া কি আমার ওপর প্রয়োগ করতে পারবে? তখন মধুসুন্দরী দেবী আমায় একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, একমাত্র উপদেবী কিংবা বেতাল প্রেরণ ছাড়া এই সকল নিম্নমানের তন্ত্র আমি না চাইলে আমার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। আমার মনে পড়ল সেই ছড়াটা যেটা ওই বৃদ্ধার মুখে ট্রেনে শুনেছিলাম। মনে মনে একবার কবিতাটা আউড়ে নিলাম। 7 রাজার ধন যে সে, নয়কো হিরে মানিক, ভক্তি ভরে ছুঁতে পারলে খুশি হবেন তিনি। ভবিষ্যতে যা দেখবি সবই যে মায়া, তুই হবি তোরই শত্রু, মিথ্যে হবে সারা। আগুনে পাখির স্তব করলে তবেই পাবি ধন, ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ, ক্রোধাগ্নিতে ভস্ম হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ। 7 রাজার ধন যে সে, নয়কো হিরে মানিক। এখানে পার্থিব বৈষয়িক বিষয়বস্তুকে ইঙ্গিত করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ব্রহ্মাস্ত্রের কথা, যা আমি আজ সন্ধ্যায় কমলির মুখ থেকেও শুনছিলাম। যদিও এই বিষয়টি আমি নিজেও আন্দাজ করেছিলাম। ছড়ার পরের লাইনটি ছিল, ভক্তি ভরে ছুঁতে পারলে খুশি হবেন তিনি। এখানে নিঃসন্দেহে ব্রহ্মার বিগ্রহ ছুঁয়ে দেখার কথা বলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভবিষ্যতে যা দেখবি সেসবই মায়া, এই কথার অর্থ আমি বুঝতে পারলাম না। তবে কি যাদের এইভাবে ডেকে নিয়ে যাওয়া হয় তারা নিজেদের প্রতিরূপকে দেখতে পায়? সাধারণ নিশি হলে শুধু কোনো চেনা কণ্ঠের ডাক শোনা যায়। যারা যারা নিশিকে দেখেছে তারা বলেছে যে এক জটাধারী তান্ত্রিককে তারা ডাবের খোল হাতে বাতাসে ভাসতে ভাসতে প্রতিটি বাড়ির সামনে হাজির হয়ে বাড়ির লোকেদের তাদের কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করে ডাকতে থাকে। কিন্তু এখানে বিষয়টা একদম আলাদা। এখানে প্রথমে সে নিজের গলাতেই ডাকে এবং তারপর সেই ব্যক্তির হুবহু একই রূপ ধারণ করে তাকে টেনে নিয়ে যায় বাইরে। তাহলে কি সেই রূপ যে ধারণ করে সেটা ওই ব্যক্তির ভবিষ্যৎ রূপ? জানা নেই। জানতে হলে আমায় নিজেকে আড়াল করে ওদের অনুসরণ করতে হবে। কিন্তু কিভাবে? আমি যে কোনোদিনও পাহাড়ে চড়িনি। তার ঠিক পরের লাইন ছিল, তুই হবি তোরই শত্রু, মিথ্যে হবে সারা। এর একটাই অর্থ, আমার সেই ভবিষ্যতের অনুরূপ হয়ে উঠবে আমারই শত্রু। কিন্তু কিভাবে? হ্যাঁ, এটা হতে পারে যে আমি আমারই ভবিষ্যতের অনুরূপের দ্বারা চালিত হয়ে ভ্রমের ফাঁদে পড়ে মৃত্যুবরণ করব। এটা ছাড়া তো আর কিছুই মাথায় আসছে না। এরপরের শব্দগুলো বুঝতে আমার খুব বেশি বেগ পেতে হলো না। পরের লাইনগুলো ছিল, আগুনে পাখির স্তব করলে তবেই পাবি ধন, ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ, ক্রোধাগ্নিতে ভস্ম হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ। অর্থাৎ সেই আগুনে পাখি যার 2টো মাথা, শরীরের অর্ধেক অংশ একটি সিংহের, তাকে স্তব স্তুতি করে খুশি করতে পারলে তবে ব্রহ্মাস্ত্রকে স্পর্শ করার অনুমতিটুকু অন্তত পাব। তবে সেটি করতে হবে শুদ্ধ চিত্তে, মনে কোনো লোভ না এনে। লোভ নিয়ে কিংবা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে পেতে গেলে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। 3 মাথার পুজো অর্থাৎ ব্রহ্মার পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে। বাকি রইল ক্রোধের অগ্নি। সেটা আগুনে পাখির হতে পারে অথবা স্বয়ং ব্রহ্মার। স্বাভাবিকভাবে ওই পাহাড়ে মারা গেলে আমায় আর কেউ খুঁজেও পাবে না। মাথাটা তখনও বেশ ভার লাগছিল। আমি কোনো মতে টলতে টলতে বিছানায় বসে পড়লাম।
ডাকটা এখনো কানে আসছে, সেই মোহময় মন কেমন করা এক অদ্ভুত ডাক। তবে কণ্ঠস্বরের পরিবর্তন এবার ঘটেছে, সেটা পরিণত হয়েছে এক নারী কণ্ঠে। সেই কমলির গলা, সেই একই রিনরিনে মেয়েলি কণ্ঠ, যেন কমলি নিজেই নিজেকে আহ্বান জানাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম, হাত দিয়ে স্বপনকে দুবার ঠেলাও দিলাম। বেচারা ইতিমধ্যে নিজের ভাইকে হারিয়েছে, যার মৃতদেহেরও খোঁজ মেলেনি। ওদিকে তার ভালোবাসার মানুষটাকে যখন নিখোঁজ কিংবা মৃত অবস্থায় দেখতে পাবে, তখন তার মনের অবস্থা কেমন হবে ভেবেই যেন শিউরে উঠলাম। এইবার আমায় জাগতে হবে, জাগাতে হবে নিজের অভ্যন্তরীণ শক্তিকে। উপায় আর নেই। কিন্তু পাহাড়, আমি পাহাড়ে উঠব কিভাবে? আমি তো দক্ষ পর্বতারোহী নই। তাহলে আমি প্রথমে পদ্মাসনে উপবিষ্ট হয়ে এক মনে সহস্র মুদ্রায় স্থিত হয়ে নিজের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে শুরু করলাম। রাতের আকাশ জুড়ে কমলি কমলি ডাকটা ছাড়াও গমগমে স্বরে ছড়িয়ে পড়ছে আমার কণ্ঠের মন্ত্রোচ্চারণ। ধীরে ধীরে আমার মধ্যে সঞ্চারিত হতে লাগলো অখণ্ড তেজ। আমার সর্বাঙ্গ থেকে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো এক চোখ ধাঁধানো আলো। ধীরে ধীরে আমার মাথা থেকে শরীরের নিম্নভাগ পর্যন্ত ফুটে উঠল 7টি চক্র, যথাক্রমে মূলাধার চক্র, মূল চক্র কিংবা আজ্ঞা চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র বা হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র যাকে গলা চক্র বলা হয়ে থাকে, আজনা চক্র অর্থাৎ তৃতীয় চক্ষু চক্র এবং সহস্রার চক্র। আমি বুঝতে পারলাম এই কার্য সমাধান করতে গেলে হয় আমায় সশরীরে অবতীর্ণ হতে হবে, এখানে বিষয়টি সময় সাপেক্ষ, আর নইলে শেষ একটাই উপায়, দেহান্তরণ। আমি হাত দুটো বুকের কাছে জড়ো করে দেহান্তরণ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার স্থূল শরীর ছেড়ে এক রাশ ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে বাইরে বেরিয়ে আমি দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস। বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে কমলি, বা বলা ভালো কমলির হুবহু অনুরূপ একটি অবয়ব। তার ঠিক পেছনে কমলি নিজে, যার সাথে আমি খানিক আগেই কথা বলেছি। মনে পড়ছে তার বাবার বলা কথাগুলো। আমি কিন্তু কোনো বাধার সৃষ্টি করলাম না, আমি তাদের অনুসরণ করতে লাগলাম। ধীরে ধীরে তারা সকলে এসে উপস্থিত হলো মৈনাক পর্বতের সামনে। খাড়াই পাহাড়টা উঠে গেছে ওপরের দিকে, নিচে দাঁড়ালে এর উঁচু পর্বতশৃঙ্গের শেষটা চোখে পড়ে না। আমি পাহাড়ে চড়তে পারি না, কিন্তু আমার সূক্ষ্ম রূপ, সেটা তো বাতাসে ভর করে পৃথিবীর যে কোনো দুর্ভেদ্য স্থানে পাড়ি দিতে সক্ষম। তবে না, এবার আমার ভুল ভাঙল। কমলির সামনে দাঁড়িয়ে থাকা বাতাসে ভাসমান সেই কমলির প্রতিকৃতি এবার ঘুরে তাকালো তার দিকে। সে বলে উঠল, কমলি, আমি যে তোর ভবিষ্যৎ। তুমি ক্ষমতা চাও না? চাও না ব্রহ্মাস্ত্র হাসিল করতে? যাও, এই খাড়াই পাহাড় বেয়ে ওপরে উঠে যাও। ওখানে যে রয়েছে তোমার অভীষ্ট বস্তু। কমলির দেহটা এক অদ্ভুত ঘোরের মধ্যে ধীরে ধীরে এগিয়ে গেল পাহাড়টার দিকে। কালো পিচ্ছিল পাথরের গায়ে হাত রেখে একটু একটু করে সে উঠতে শুরু করলো ওপরে। আকাশে তখন সারি সারি কালো মেঘ, সনসনে ঠান্ডা হিমেল বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। কমলি ওপরের দিকে উঠতে শুরু করতেই দেখতে পেলাম এক বিরাট দানবীয় আকৃতির পাখি আকাশ পথে ঘুরপাক খেতে খেতে কমলিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে চলেছে। তার দুটো মাথা বিরাট দুটো হাঁ হয়ে থাকা চঞ্চুর মধ্যে থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। এ যে ভয়ঙ্কর বিপদ! স্বয়ং ব্রহ্মাস্ত্র এর রক্ষাকর্তা ভক্ষক রূপে এগিয়ে আসছে কমলির দিকে। এদিকে বাতাসে ভাসতে থাকা কমলির দেহ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক জটাধারী সন্ন্যাসীতে। সে 2 হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলে উঠল, হে প্রভু, এইবার আমায় মুক্তি দাও তুমি। আর কত পাপ করাবে আমায় দিয়ে? পাহাড়ের ওই গুহায় তুমি আমারই ভবিষ্যৎ রূপের সাথে সাক্ষাৎ করিয়েছিলে।
সেটা তো কোনো মায়া ছিল না প্রভু। ভবিষ্যতে যে আমি মারা যেতে চলেছি সেটা ছিল এক সতর্ক বাণী। তুমি একে একে সকলকে আমার প্রেত শরীরের মাধ্যমে তাদের ভবিষ্যৎ দেখিয়ে টেনে আনছো এই পাহাড়ে এবং তাদের হত্যা করছো। কিন্তু আর কত, আর কত? আমি নরাধম ছিলাম, কিন্তু তারা তো নয়। আমার ভুলের শাস্তি আমায় না দিয়ে তাদের কেন দিচ্ছ প্রভু? তার মুখের কথা শেষ হলো না। মুহূর্তের মধ্যে সে ধোঁয়া ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। এদিকে আমি সূক্ষ্ম রূপে বাতাসে ভর করে ওপরে ওঠার চেষ্টা করতেই কোনো এক অজানা কারণে ছিটকে দূরে সরে এলাম। এক অজানা শক্তি আমায় বাধা দিচ্ছে। এদিকে ফিরে গিয়ে যে আমার স্থূল শরীরে প্রবেশ করে ফিরে আসব, সেই উপায়ও নেই। তাহলে উপায় একটাই, কমলির শরীরে প্রবেশ করে পাহাড়ে চড়া। আমি ধীরে ধীরে বাতাসে ভর করে কমলির শরীরে প্রবেশ করলাম। কমলি ধীরে ধীরে দক্ষ পর্বতারোহীর মতোই ওপরের দিকে উঠছে। আকাশ থেকে ঝরে পড়ছে বাঁধ ভাঙা বৃষ্টি। খাড়াইয়ের ঢাল বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা। একবার হুমড়ি খেয়ে পড়তে পড়তেও কমলি নিজেকে সামলে নিল। ততক্ষণে আরেকটি দেহ পেয়ে আমি আমার শক্তিকে দ্বিগুণ করে কমলির শরীরে সঞ্চার করেছি। অসীম তন্ত্র ক্ষমতা, যার জোরে খুব সহজেই সে পাহাড়ের ঢাল বেয়ে একদম পর্বতশৃঙ্গের ওপরে অনায়াসে উঠে এলো। কমলির দৈহিক শক্তি এবং নিপুণতা এবং তার সাথে আমার তন্ত্রের শক্তি সম্মিলিত হওয়ায় এটি সম্ভব হলো। ওপরে উঠে দেখলাম এক গভীর জঙ্গল। জঙ্গলের মাঝে একটি মন্দির, সেখান থেকে ভেসে আসছে ঘণ্টার শব্দ। কমলি এসে দাঁড়াতেই তার পথ রুদ্ধ করে উপস্থিত হলো সেই ভয়ঙ্কর পাখি। তীক্ষ্ণ নখে আঁচড় মেরে তুলে নিল খানিকটা পাথর। আমি মনে মনে প্রমাদ গুনলাম। ঠিক তখনই কানে ভেসে এলো এক নারী কণ্ঠ। তারানাথ, তুই একে পরাজিত করতে পারবি না। তুই একা এলে আজ তোরই ভবিষ্যতের মৃত তারানাথের মোকাবিলা করতে হতো তোকে। কিন্তু তোর বুদ্ধিমত্তা এবং অনুকূল পরিস্থিতির ফলে সেটা হয়নি। ওই যে বিরাট পাখিটা দেখছিস, উনিকে জানিস? স্বয়ং শিব শম্ভুর আর এক রূপ, গান্ডে বেরুন্ডা। বিষ্ণুর নরসিংহ রূপকে শান্ত করতেই যে ওনার জন্ম। এরপর নরসিংহ শান্ত হলে এই বিরাট পাখিকে পাঠানো হয় ব্রহ্মাস্ত্রকে রক্ষা করতে। এই বিরাট মৈনাক পর্বত, এই মন্দির কেউ নিজের হাতে প্রস্তুত করেনি। মৈনাক যে স্বয়ং হিমালয়ের সন্তান। পুরাকালে পর্বতের ডানা ছিল, তখন মৈনাক সহ বাকি পাহাড়গুলো ডানা মেলে উড়ে বেড়াতো এবং যেখানে পদার্পণ করত সেই স্থান কার্যত পরিণত হতো মৃত্যুপুরীতে। স্বয়ং দেবরাজ ইন্দ্র তার বজ্রের দ্বারা সকলের ডানা কেটে দিলে মৈনাক আশ্রয় নেয় সমুদ্রের তলদেশে। পরবর্তীকালে ব্রহ্মার বরে তিনি আবারও তার হারানো শক্তি ফিরে পান এবং নির্মাণ করেন ওই ব্রহ্মার মন্দির। মৈনাক ফিরে আসে এই স্থানে এবং ব্রহ্মা দেবতা সহ তার দিব্য অস্ত্রকে ধারণ করেন। ব্রহ্মাদেব নিযুক্ত করেন এই বিরাট পাখিকে ওই মন্দির সহ তার অস্ত্রকে রক্ষা করতে। বাকি সমস্ত ঘটনা তুই জানিস তারানাথ। ওনাকে তুষ্ট কর। ওনার স্তবস্তুতি একমাত্র প্রাণ রক্ষা করতে পারে। আমি বুঝতে পারলাম এটি মধুসুন্দরী দেবীর কণ্ঠ। আমি আর কাল বিলম্ব না করে কমলির দেহে থাকা অবস্থাতেই তার স্তব স্তুতি জপতে লাগলাম। ধীরে ধীরে শান্ত হলেন তিনি এবং ডানা মেলে ধীরে ধীরে মিলিয়ে গেলেন কালো আকাশের বুকে। ব্রহ্মদেবতার মন্দিরে গিয়ে তাকে ভক্তি করে পুজো করতেই মন্দিরের গুপ্ত ঘর খুলে গিয়েছিল। দূর থেকে দেখেছিলাম তাকে, বহু আকাঙ্ক্ষিত সেই ব্রহ্মাস্ত্র। তাকে স্পর্শ করার লোভ জাগেনি আমার মধ্যে। এরপর আমি কমলির দেহকে আশ্রয় করে নিচে নেমে আসি।
কমলির দেহ থেকে বেরিয়ে নিজের স্থূল শরীরে ফিরে আসি। সমস্ত ঘটনা খুলে বলি গ্রামের সকলকে। তারপর থেকে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে সেই রাতের পর ওই বিরাট পাহাড়টি কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে পড়ে রয়েছে কয়েক খণ্ড পাথর এবং এক সুবিস্তৃত সমতল ভূমি। তিনি যে আবারও সাগরের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। ব্রহ্মাস্ত্র কোনো খারাপ মানুষের হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিনের পর থেকে গান্ডে বেরুন্ডাকেও আর কোথাও দেখা যায়নি।